السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الصدقة على اليتامى. قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن هلال بن أبي ميمونة حدثنا عطاء بن يسار أنه سمع أبا سعيد الخدري رضي الله عنه يحدث أن النبي صلى الله عليه وسلم جلس ذات يوم على المنبر وجلسنا حوله فقال إن مما أخاف عليكم من بعد ما يفتح عليكم من زهرة الدنيا وزينتها. فقال رجل يا رسول الله أو يأتي الخير بالشر؟ فسكت النبي صلى الله عليه وسلم فقيل له ما شأنك تكلم رسول الله صلى الله عليه وسلم ولا يكلمك؟ فرأينا أنه ينزل عليه قال فمسح عنه الرحضاء فقال أين السائل وكأنه حمده فقال إنه لا يأتي الخير بالشر وإن مما ينبت الربيع يقتل أو يلم إلا أكلة الخضر أكلت حتى إذا امتدت خاصرتها استقبلت عين الشمس فسلتت وبالت ورتعت وإن هذا المال خضرة حلوة فنعم صاحب المسلم ما آتى منه المسكين واليتيم وابن السبيل أو كما قال النبي صلى الله عليه وسلم وإنه من يأخذ بغير حقه كالذي يأكل ولا يشبع ويكون شهيدا عليه يوم القيامة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 18 রজব 1445 হিজরি মোতাবেক 30 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 16। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যাকাতের পর্বের অধ্যায় নম্বর 47। বিষয়বস্তু বলছেন বাবুস সাদাকাতি আলাল ইয়াতামা। এই অধ্যায় হচ্ছে ইয়াতিম ওয়ানাদদেরকে সাদাকা করা, ইয়াতিম ওয়ানাদদের প্রতি দান খেরাত করা, তাদেরকে সাদকা করা। ইয়াতিমকে সাদকা করা যাবে কি না? ইয়াতিম বলতে আমাদের সমাজে মনে করা হয় যে ইয়াতিম মানে কিন্তু গরিব, অভাবী। এটা আসলে নয়। ইয়াতিম কাকে বলা হয়? ইয়াতিমের সংজ্ঞা কি কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। ইয়াতিমের সংজ্ঞা নাবালক অবস্থায় যার বাবা মারা গেছে, বাবাকে হারিয়েছে। জি, আমাদের সমাজে এই সম্পর্কে ভুল ধারণা। বাপ না থাকলে ইয়াতিম, তো সাবালক ইয়াতিম হয় না। হাদিসে লা ইউতমা বাদা হুলমিন, সাবালক হলে ইয়াতিম না। তাহলে একটা ছেলে যখন 15-16 বছর হয়ে গেছে, যদিও এখনও সে হয়তো রুজি রোজগারের যোগ্য হয়নি, এখন লেখাপড়ার প্রয়োজন রয়েছে, তার উপর কেউ খরচ করুক, এর জন্য মুখাপেক্ষী, কিন্তু সে আর শরীয়তের ভাষায় ইয়াতিম নয়, বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সে আনা হয়ে গেছে। এইরকমই আমাদের দেশে আঞ্চলিকতা আছে ইয়াতিম সম্পর্কে। মা মারা গেলে ইয়াতিম বলে, মা মরলে ইয়াতিম হয় না। মা মারা গেলে ইয়াতিম নয়। হ্যাঁ, মাতৃহারা ঠিক আছে, মায়ের মায়া, মায়ের আদর স্নেহ ইত্যাদি যত্ন পরিচর্যা সেগুলি থেকে বঞ্চিত। অনেক সময় বাপের চাইতে মায়ের বেশি মুখাপেক্ষী, কিন্তু আর্থিক দিক থেকে, কারণ এটা গুরুত্বপূর্ণ, ভরণ পোষণ, থাকার জায়গা দেওয়া, খেতে দেওয়া, যাতে বেঁচে থাকে। আর এটা বাপ ছাড়া মা করতে পারে না, আর মায়ের দায়িত্ব না। আজকালকার কিছু মা আছে যারা নিজেরাই ইনকাম করছে, নিজেরাই চাকরি করছে, ওর স্বামী হচ্ছে অকেজো, স্বামী হয়তো বাড়িতে বসে আছে, হ্যাঁ, স্বামী দেশে আছে আর স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দেশে প্রবাসে, এরকম অনেকে আছে কাপুরুষ। তো কথা হচ্ছে যে না, আসল হচ্ছে যে পুরুষ আয় উপার্জন করবে আর মহিলা ঘরের ভিতরের, বাড়ির ভিতরের কাজ সামলাবে।
আল্লাহ ভাগ করে দিয়েছেন। ঘরের ভিতর অনেক কাজ আছে প্রতিদিন, সেই কাজগুলি আদায় করা, হ্যাঁ, সেইগুলির দেখাশোনা করা হচ্ছে মহিলার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, আর স্বামীর দায়িত্ব হচ্ছে বাইরের সমস্ত কাজ সারা। রোজগার, কোথা থেকে রুজি আসবে, কি করবে না করবে, হ্যাঁ, হাট বাজার করতে হবে, কেনাকাটা আজকাল অধিকাংশ পুরুষরা ছেড়ে দিয়েছে স্ত্রীর ওপর। আর সব শপিং করে ওর স্ত্রী করে, নয় মেয়েরা করে, না মোটেই না, শরীয়ত না আসলে। এগুলো করতে গিয়ে অনেক মেয়েদের, অনেক মহিলাদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে এমার দুর্বলতার কারণে। গিয়ে কোথায় গিয়ে কার সাথে পরিচয় হয়ে গেল, কার কাকে ভালো লেগে গেল, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুক। এগুলোর বড় ক্ষতিকর দিক করেছে। সীমিত আকারে ঠিক আছে, সীমিত আকারে অথবা সাথে নিয়ে গেলেন, আর সবসময় নয়। কিন্তু তার সিদ্ধান্ত ছাড়া, তার চয়েস ছাড়া কোনো চয়েস নেই। স্ত্রী যা চয়েস করবে তাই চয়েস, না, এগুলো হচ্ছে কাপুরুষতা, দায়ুসদের কাজগুলো। যাই হোক, ইয়তীম মান মাতা আবুহু ফি সিগরিহি, নাবালক অবস্থায়, বাল্য অবস্থায় যদি কারো বাবা মারা যায় তাহলে সে হচ্ছে ইয়তীম। আর সাবালক হয়ে গেলে তখন আর ইয়তীম থাকে না, বা সাবালক হয়ে গেছে তারপরে বাবা মারা গেছে তাহলে আর ইয়তীম নাই। এতিম না থাকলেও অনেক সময় সাবালক হয়ে গেছে কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছে, স্কুলে লেখাপড়া করছে, তার খরচ খরচার প্রয়োজন রয়েছে, অবশ্যই নেকি পাবেন, অবশ্যই তাতে নেকি রয়েছে, কিন্তু এতিমের প্রতিপালন যে নেকিটা সেটা পাওয়া যাবে না, সেটা অনেক বেশি। দুটোতে পার্থক্য আছে। যে কোনো অভাবীকে দিলে, খরচ করলে, সাদকা করলে নেকি আছে। আর যে যত বেশি অভাবী, যার যত বেশি প্রয়োজন, তাকে দান খেরাত করলে তত বেশি নেকি। এটা হচ্ছে শরীয়তের ফর্মুলা। কিন্তু ইয়তীমের প্রতিপালনের বিশেষ যে ফজিলত রয়েছে, আনা ওয়া কাফিরুল ইয়তীম, আমি এবং ইয়তীমের কেফালতকারী, ইয়তীমের যেই ব্যক্তি দায়িত্ব নেবে এই কাফেল থেকে, আনা ওয়া কাফিরুল ইয়তীম, কাফেল থেকে আজকালকার কফিল, কারণ আপনি এ দেশে বাস করবেন বা যে দেশে বাস করছেন প্রবাসে, সেখানকার আইনগত বিষয়গুলি তা না হচ্ছে তার দায়িত্ব। এই ভাষাটি পরিভাষা, এটা সেই ডিপার্টমেন্টের। কিন্তু কাফেল, কাফালা এক হলো মানে দায়িত্ব নেওয়া। ও আনা ওয়া কাফিরুল ইয়তীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস, আমি এবং ইয়তীমের যে দায়িত্ব গ্রহণ করবে, বহন করবে, আমরা দুইজনেই কাহাতাইন, এই দুটো আঙ্গুলের মতো কাছাকাছি পাশাপাশি থাকবো জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বুঝিয়েছেন, এইভাবে হোক, ছোট বড়, সামান্য ছোট বড়, অথবা যদি ফাঁকও করেন তো সামান্য ফাঁক রয়েছে অন্যগুলোর তুলনায়, তাই না? তো এইভাবে সাব্বাবা শাহাদাতের আঙ্গুল, আর যেটি মধ্যমা, আপনার শাহাদাতের আঙ্গুলকে বাংলায় কি বলা হয়? হ্যাঁ, তর্জনী, বৃদ্ধা, তর্জনী, তারপরে মধ্যমা। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। সৌদি আরব থেকে বাংলা জানছি ছেলে, মাশাআল্লাহ। সৌদি আরব থাকলে অনেকে বাংলা জানেন, অনেকে দেশে লেখাপড়া করেন, তারপরে জানেন না, হয়তো ভুলে গেছে। যাই হোক, তো এতিমের লালন পালন, এতিমের লালন পালন অনেক ফজিলত রয়েছে, এছাড়াও অনেক ফজিলত রয়েছে। এতিমকে সাদকা করা, যদি জাকাত হয় তাহলে একটি অবস্থা, আর যদি এমনি নফল দান হয়, যেটাকে সাদকা বলা হয়, সাদকা মানে আমরা আমাদের ভাষা বুঝি, সাদকা মানে নফল দান খেরাত। নফল দান খেরাত যে কোনো অভাবীকে করা যায়, অভাব থাকলে। হ্যাঁ, সামান্য কিছু অভাব আছে, দান করলেন আপনি, অসুবিধা নেই। কিন্তু জাকাতের ক্ষেত্রে আল্লাহ স্বয়ং ভাগ বন্টন করে দিয়েছেন, এতে হস্তক্ষেপ করতে পারবেন না, সীমা লঙ্ঘন করতে পারবেন না। এই 8টি ক্ষেত্র ছাড়া 9 নম্বর কোনো জায়গায় খরচ করতে পারবেন না। এই 8টি ক্ষেত্রেই খরচ হইতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এইভাবে ওয়াবনিস সাবিলি ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা সুনির্ধারিত, আল্লাহ বলছেন ফরিদাতুন মানে মুকাদ্দারাতুন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হয়েছে। যেমন মিরাস, মৃত ব্যক্তির ধন ভাগ করে, ধন সম্পদ ভাগ করা, এটা আমার আপনার হাতে ছেড়ে দেওয়া হয়নি। এমনকি যে মারা যাচ্ছে তার হাতে ছাড়া হয়নি, আমার ধন সম্পদ আমি ভাগ করে দিয়ে যাবো, হারাম, জায়েজ নয় তার জন্য। সে যদি জায়েজ মনে করে তো কুফর এটি।
আর তারপরে খেয়াল খুশি তার ওয়ারিসেনরা যাকে ইচ্ছা তাকে দেবো, আমার বাবার ধন সম্পত্তি, সেটাও জায়েজ নয়। আল্লাহ যেভাবে ভাগ করেছেন ওই ভাগ করতে হবে। ছেলেকে যা দিয়েছেন তাই দিতে হবে, মেয়েকে যা দিয়েছেন তাই দিতে হবে, মায়ের হক তা দিতে হবে, স্ত্রীর হক যা আছে তা দিতে হবে। স্ত্রী সে থাকুক বিধবা হয়ে অথবা বিয়ে করেনি কোথাও, স্ত্রী স্ত্রী মারা গেছে, হ্যাঁ, যেই সময় মারা গেছে সেই সময় তার স্ত্রী ছিল, ইদ্যত পার হয়ে সাথে সাথে বিয়ে করেনি, সে তার স্বামীর হক পাবে। আমাদের দেশের অধিকাংশ লোকেরা এই ক্ষেত্রে মূর্খ, বলছে বিয়ে করে নেবে আমার ভাবি, তো আবার কেন তোমার ভাই সম্পদ? না, এই অধিকার তোমার নেই, অধিকার নেই, আল্লাহর হক বন্টন করে দিয়েছে। বিয়ে করলো, তোমার বাপের সম্পদ কোন ঘরে চলে গেল, কোন সংসারে চলে গেল, ওগুলো তোমার দেখার বিষয় না। যাই হোক, কি বলছিলাম, ইয়েতিম যদি অভাবী হয়, মানে এই 8 শ্রেণীর মধ্যে পড়ে, ইন্নামা সাদাকাতুল ফুকারা, ভাই ফকির, ফকির মানে ভিক্ষুক নয়, একবার খুবই বেশি অভাবী, ওয়াল মাসাকিন অথবা কিছুটা অনেকটা অভাবী, এগুলো সংজ্ঞা এর আগে করা হয়েছে সামান্য পার্থক্যের সাথে। তো তাহলে দিতে পারবেন, কিন্তু সচ্ছল ব্যক্তি, সুখী মানুষ মারা গেছে, তার ছেলে মেয়েরা আছে, তারও তো এতিম, না বলুক তারও তো এতিম, কিন্তু তারা গরিব না, সুতরাং আপনি সচ্ছল সুখী ব্যক্তি, তার বাপের সম্পদ খেয়ে দিয়ে শেষ করতে পারবেন না, মায়ের সম্পদ খেয়ে দিয়ে শেষ করতে পারছেন না, গোটা বছরের খরচ সব চলছে, আর তাকে দেবেন জাকাত, হ্যাঁ, তাকে দেবেন সাদাকা, না জায়েজ নয়, না, সাদাকা অভাবীদের জন্য, জাকাত বিশেষ করে আল্লাহ যে ভাগ করেছেন ওই ভাগ করতে হবে। জি, তো ইয়াতামা বলতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কথা বলতে চাই যে এতিমকে আপনি সাদকা করতে পারবেন, বরং এতিমকে সাদকা করার বিধান কি হবে এটা হচ্ছে যেন প্রশ্ন অধ্যায়, এর উত্তর যদি এর অভাবী হয় তাহলে দিতে পারবেন, আর এতিম যদি অভাবী না হয় তাহলে দিতে পারবেন না। কারণ অনেকে, আমি এতিমখানাতে আমার একটা সাদকা দিলাম, এতিমখানাতে জাকাত দিলাম, এতিমখানাতে যেসব ছাত্ররা আছে সেটা 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, যদিও অধিকাংশ গরিব ছেলেরা মাদ্রাসা পড়তে আসে, অভাবীগুলি পড়তে আসে, তো এই দিক থেকে অনেকটা ঠিক আছে, কিন্তু পুরোটা ঠিক না। অনেক সচ্ছল ব্যক্তি মারা গেছে, আর তার ছেলে মাদ্রাসায় ভর্তি করেছে, তার মাই করুক অথবা তার, হ্যাঁ, ভাইরা করুক, অন্যরা আত্মীয় স্বজন করুক, বা নিজেই ভর্তি হয়েছে মাদ্রাসায়, তার বাপের টাকা পয়সা আছে, তাকে আপনি জাকাত খাওয়াইতে পারেন না আপনি। জি, তো ইয়েতিমখানা মানে জাকাত এটা নয়, আসলে এটা এই ধারণা একেবারে ভুল আমাদের দেশের মানুষের। জি, ইয়েতিমখানায় যেসব অভাবী ছাত্র আছে সেগুলো লিস্ট থাকতে হবে, যে কতজন অভাবী আছে, কতজন সচ্ছল আছে, যেগুলো সচ্ছল আছে তারা নিজের খরচে লেখাপড়া করবে, অথবা মাদ্রাসা অন্য ফান্ড থেকে, যদি মাদ্রাসা খাওয়াইতে চাই তো অন্য ফান্ড থেকে, যদি আজকাল আর ফ্রি নেই, ওটা আমাদের যুগ ছিল, আজকে থেকে 20 বছর আগে ছিল মাদ্রাসা পড়া মানে খাওয়া দাওয়া থাকা সব ফ্রি ছিল। এখন মাদ্রাসাওয়ালারও এত বেশি ফিস নেওয়া শুরু করেছে যে অনেকে স্কুলকে হারিয়ে দেবে। আল্লাহ হিদায়াত দান করুন। ধীরে ধীরে এটা শিক্ষা, তো এত শিক্ষা ব্যবসায় পরিণত হয়েই গেছে, কমার্শিয়াল হয়ে গেছে, আর শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষাটাও আজকাল কমার্শিয়াল হতে যাচ্ছে, দেখবেন আর কিছুদিন পরে। এখনই দেখতে পাচ্ছেন একটা বাচ্চাকে মাদ্রাসা পড়াইলে বলছে 5,000 টাকা করে মাসিক ফিস দিতে হবে, অনেকে দিতে পারবেন 5,000 টাকা, 7,000 8,000 টাকা দিতে হবে, কী করে পড়াবে? অথচ আপনি জাকাত নিচ্ছেন, আপনি মাদ্রাসার নামে আপনি বলছেন মাদ্রাসা চালাচ্ছে, জাকাত দেন, আপনি ফেতরা দেন, তো কোরবানি চামড়া দেন, তো এই দেন, তো সেই দেন, মানুষের, হ্যাঁ, ধান নিয়ে আপনি মাদ্রাসা চালাচ্ছেন। আল্লাহ এই ক্ষেত্রে কিন্তু মাদ্রাসার দায়িত্বশীলরা ফেসে যাবে। জি, জি, আপনি নিজের বাপের টাকা দিয়ে চালান, এর আগেও বলেছি, বাবার টাকা দিয়ে আপনি নিজে চালান, যে আমার নিজের ক্যাশ দিয়ে আমি, জমি আমার, তারপর বিল্ডিং আমার, আর আমি সব শিক্ষকদের বেতন দিচ্ছি আমার পয়সা দিয়ে, আর তারপর তোমাদের কাছে ফিস নিচ্ছি, ঠিক আছে। আর সেটা দিয়ে যদি না জুটে, যতটা জুটছে না সেটুকু আপনি নিতে পারবেন, যে ইসলামিক শিক্ষা দিচ্ছে সেই জন্য। তাহলে পুরোপুরি সাদকা জাকাত দিয়ে চালাচ্ছেন, আর পুরো সাদকা জাকাত দিয়ে আপনি সব মাদ্রাসা নির্মাণ করেছেন, আর জমি জায়গা সব কিছু মানুষের সাদকা দান খেরাত দিয়ে, আর তারপরে ইনকাম সোর্স হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এতে সহি আকীদার যারা দাবিদার তারা এতে মুক্ত না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। সতর্ক সাবধান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, রুজিকে হালাল করুন। হ্যাঁ, সুদ খাওয়া শুধু হারাম, আর ঘুষ খাওয়া হারাম, আর মাদ্রাসার নামে হারাম উপার্জন করবেন সেটা হারাম নয়, একই অবস্থা, একই অবস্থা।
হারাম খেয়ে যেসব রক্ত মাংস তৈরি হয় ফান্নার ওয়াউলাবিহি, জাহান্নাম তার বেশি হক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হারাম, সুদের হারাম হোক, ঘুষের হারাম হোক, আর বেইমানি করা হারাম হোক, আত্মসাৎ করা হারাম হোক, আর কারো টাকা পয়সা নিয়ে উধাও চুরি করা হোক, আর ডাকাতি করা হোক, অথবা মাদ্রাসার ধর্ম ব্যবসা হোক, বা পীর মরিদি ধর্ম ব্যবসা হোক। পীর মরিদি ধর্ম ব্যবসা, মুরিদানদের নজরানা খেয়ে বাঁচছেন আপনি, সব রুজি হারাম, এদের রুজি হারাম, এতে কোনো সন্দেহ নেই। জি, আল্লাহ হেফাজত করুন। তো বললাম ইয়েতিমকে সাদকা দেওয়ার ব্যাখ্যা করলাম। 1465 নম্বর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা যাতা ইয়াউমিন আলাল মিম্বারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন মেম্বারের উপর বসলেন। ওয়া জালাসনা হাওলাহু, এবং তার চারপাশে আমরাও বসে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিনের কথা আলোচনা করতেন, সাহাবীরা চারদিক থেকে হালাকা গোলাকার হয়ে বসতেন। হালাকা মানে হচ্ছে গোলাকার, গোলাকার হয়ে বসতেন। এটা সুবিধা, এতে মনোযোগী হয়ে মানুষ শুনবে। আর তারপরে লোকজন সামনে থাকলো, কাছে থাকলে যারা শুনছে তারাও বেশি উপকৃত হবে, আর যিনি বলছেন তার জন্য সুবিধা হবে যে সবাইকে দেখতে পাচ্ছেন। কিন্তু যদি কেউ পিছনে বসে থাকেন, সেই সাইডে বসে থাকেন, এখানে বসে থাকেন, অথচ শ্রোতা, তো আমি তাদের দেখছি না, ঠিক না? তারপরে যদি বড় জায়গায় যদি আপনি লম্বা লাইন লাগিয়ে কাতার লাগিয়ে বসে থাকেন, তো এইদিকে তো আমি তাকাবেরই ফুরসত নেই আমার, এইদিকেও তাকাতে হচ্ছে সামনে। এই জন্য গোলাকার হয়ে সামনে চলে আসা আলোচনার সময়। এমনকি জুমার খুতবাতেও সাহাবায়ে কেরাম, এই সুন্নতটি আজকাল প্রায় মৃত সুন্নত। সহিহ বুখারী জুমার অধ্যায়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে জুমা মসজিদেও খুতবার সময় সাহাবায়ে কেরামগণ একটু ঘুরে বসতেন, যাতে খতিবের দিকে মুখ করে থাকেন। কিন্তু আজকাল অধিকাংশ মুসল্লি, জমা মসজিদের মুসল্লি বসে আছে, ব্যাস ওইদিকে খুতবা চলছে, কানে শুনলো। সেটাও যদি বাংলায় হয়, আহলে হাদিস মসজিদ হয় তাহলে, সালাফি মসজিদ হয় তাহলে, আর না হলে মন্ত্র পাঠের যে হানাফিদের জুমার খুতবা, ও তো মন্ত্র পাঠ হচ্ছে, ধর্মকর্ম হচ্ছে, ওটা শোনারও প্রয়োজন নেই। আর আমি তো বুঝি না, তো শুনেই লাভটা কি? বুঝি না তো শুনেই লাভটা কি বা? এই হলো অবস্থা। আল্লাহ হেফাজত করুন, সুন্নাহর দিকে ফিরে আসা তৌফিক দান করুন। তো সাহাবায়ে কেরামগণ ঘুরে বসতেন কার দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, জুমার খুতবাতেও পর্যন্ত। আর এমনি আলোচনা তো গোলাকার হয়ে বসতেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসলেন, একটু উঁচা জায়গায় বসলে শ্রোতাদের জন্য সুবিধা, এই জন্য মেম্বারে বসতেন। জুমার খুতবা, ঈদের খুতবা দাঁড়িয়ে দিতেন, কিন্তু এমনি আলোচনার সময় মেম্বারের উপরে বসে আছেন আর এমনি বলছেন বসে, এই জন্য বসার কথা এখানে রয়েছে। এমনি আলোচনার ক্ষেত্রে বক্তার যেটা সুবিধা, অনেক বক্তা আছে দাঁড়িয়ে বলা বেশি পছন্দ করে, রাজনৈতিক বা বক্তাদের মতো আলোচনা করা, গরম গরম আলোচনা, তো সেটা বসে হয় না, আসলে দাঁড়িয়ে করতে হয়। আর অনেকে মনে করেন যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব, তো বসেই করব। যেমন আমার যেটা তরিকা, যারা কেউ কোনোদিনও বলেনি যে দাঁড়িয়েই বলতে হবে, কিন্তু দাঁড়িয়ে বলবেন না, বসে বলবেন। তা আমি বললাম আধা ঘন্টার কম হলে দাঁড়িয়ে বলব, আর যদি আধা ঘন্টার বেশি হয় তাহলে বসে বলব। কারণ আমি দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য করা, এটা আমার অভ্যাস নেই, অথবা সম্ভব নয়, সেটা কষ্টকর আমার জন্য। সুতরাং তখন বলে না, বসে বলে, বা অথবা যেটা আপনার ইচ্ছা সেটাই করে। একই স্টেজে দেখা যায় আমাদের দেশের মাহফিলগুলোতে এরকম হয় না, সম্মিলন, একই কিছু বক্তা আছে, একটা স্টেজে রাখা আছে দাঁড়ানো স্টেজ, ওখানে দাঁড়িয়ে বলছে, আর কিছু বক্তা আছে যারা চেয়ার রাখা আছে বসে বলছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সাধারণত আলোচনা করেছেন, একমাত্র জুমার খুতবা আর ঈদের খুতবা। কিন্তু বক্তা যদি দাঁড়িয়ে বলে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ কি বললেন এই আলোচনায়, বক্তব্য, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি, যেই বিষয়টিকে আমি তোমাদের পরে বা আমার পরে, যেই বিষয়টিকে আমি আমার পরে তোমাদের জন্য বেশি ভয় পাচ্ছি, ইন্না নিশ্চয়, মিম্মা আখাফু যে বিষয়টিকে আমি ভয় পাচ্ছি, আলাইকুম তোমাদের জন্য, মিন বাদি আমার চলে যাওয়ার পরে। তখন রাসূলুল্লাহ আসেন, তখন তো মানুষের ইমান তাজা হচ্ছে। এমনিও কোনো ভালো আলেমের কাছে দিন শিখলে ইমান তাজা হয়, ইমানের রিচার্জ হচ্ছে। আর তা যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়, তো মাশাআল্লাহ, যেটা বলার অপেক্ষা রাখে না।
এই জন্য সাহাবেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি আর জান্নাত জাহান্নামের কথা, দিনের কথা, ইসলামের কথা শুনি, তখন মনে হচ্ছে যে সব কিছু হ্যাঁ হ্যাঁ কান্না রায় আইন, জান্নাত চোখে দেখতে পাচ্ছি, জাহান্নাম চোখে দেখতে পাচ্ছি, আর ইমান এত সতেজ হয়ে যাচ্ছে, শক্তিশালী হয়ে যাচ্ছে। কিন্তু যখন বাড়িতে চলে যাচ্ছি বা আফাসনাল আজওয়াজ, বিবির সাথে, তারপরে ছেলে মেয়েকে নিয়ে মেতে গেলাম, তখন নুসিনা কাসিরান, মনে হচ্ছে গাফেল, অনেক ভুলে যাচ্ছে, গাফেল হয়ে যাচ্ছে, গাফেল হয়ে যাচ্ছে। যারা দিনের কথা চর্চা করেন না, হয় ইসলামিক বই পুস্তক পড়ে হোক, অথবা নিয়মিত সরাসরি আলোচনা শুনে হোক, সবচাইতে ভালো, আর না হলে অনলাইনে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু দিনের কথা শুনে হোক, এগুলো যারা করে না তাদের ঈমান দুর্বল হয়ে যায়। ঠিক আজকালকার মোবাইলের উদাহরণ, ডেইলি ডেইলি যখনই ফ্রি হলেন বাসায় এসে প্রথম কাজ হচ্ছে কাপড় চোপড় খোলার আগে চার্জ, হ্যাঁ এই চার্জে লাগা, হ্যাঁ এমনকি তা তো হয় না, অফিসে এসে ওখানেও চার্জ। আরে আল্লাহর ঘরে মসজিদে হারাম, মসজিদে নবীতে এসে ওখানে খুঁজছে যে কোথায় ঢোকাবো। যদি আলহামদুলিল্লাহ আমি এই কাজ করি না কোনো, এখন পর্যন্ত আর করবো না কোনো দিন, আলহামদুলিল্লাহ, যে মসজিদে হারামে গিয়ে আমার ওই ধান্দার, মসজিদে নবীতে যে কোথায় চার্জ দেওয়ার জায়গা আছে খুঁজে বেড়াবো, ইল্লা এতেকাফ করলে সেটা আলাদা কথা, ভিন্ন বিষয়। জি, তো বলছেন যে যেই বিষয়টিকে আমি ভয় পাচ্ছি আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের জন্য, তা হচ্ছে মা ইউফতাহু আলাইকুম, তোমাদের জন্য যে উন্মুক্ত করে দেওয়া হবে, তোমাদের জন্য দ্বারকে প্রশস্ত করে খুলে দেওয়া হবে। কিসের? মিন জাহারাতি দুনিয়া ও জিনাতিহা, দুনিয়ার চাকচিক্য এবং শোভা সৌন্দর্য। জাহারাতুন মানে ফুল, আর ফুল দেখতে হ্যাঁ চমকদার লাগে, আকর্ষণীয় লাগে, সেই জন্য চাকচিক্যর অর্থ সেটা ভাব অর্থ, আর শাব্দিক অর্থ হচ্ছে জাহরা মানে ফুল, জোহরা বলে না, জোহরা, জি জাহরা জোহরা। আর জিনাত, জিনাত মানে হচ্ছে শোভা সৌন্দর্য, অলংকার, সাজ। ভয় পাচ্ছি দুনিয়ার কি চাকচিক্যময় অবস্থা আর কি শোভা সৌন্দর্য। দুনিয়ার চাকচিক্য কি? পয়সা, পয়সা, এক নম্বর পয়সা, দুই নম্বরে হ্যাঁ গাড়ি, গাড়ি, ওই তো পয়সার মধ্যেই। নেতৃত্ব, ক্ষমতা, ক্ষমতা, হ্যাঁ খ্যাতি, সুনাম, হ্যাঁ ফেমাস হতে চায়, বোঝা গেছে, দুনিয়া আমাকে চেনুক, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে দুনিয়ার কি চাকচিক্য আর শোভা সৌন্দর্য। এমনকি সবগুলিতে দেখবেন উদ্দেশ্য এক নম্বর হচ্ছে পয়সা। পয়সার লোভ মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে আল্লাহ এমনভাবে রেখেছেন যে ছোট বাচ্চাকেও যদি ও জানেও না যে এই টাকাটার মূল্য কী, কয় টাকা তাও বলতে পারবে না, কিন্তু এই যে টাকাটা ধরেন ছমে নিয়ে নেওয়া, মানে ওর ফিতরাত, ওর নেচারে ভরা আছে পয়সার লোভ। জি হ্যাঁ, জুইয়ানা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাত মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। জুইয়ানা, হ্যাঁ সুসজ্জিত করে পেশ করা, আকর্ষণীয় করে পেশ করা হয়েছে। আল্লাহ এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন, বড় আকর্ষণীয়। তো এটা খুব ভয় পাচ্ছি, তার মানে অভাবকে ভয় করেননি রাসূলুল্লাহ। অন্য হাদিসে রয়েছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লাল ফাকর আখশা আলাইকুম, আমি তোমাদের ফকির গরিব হয়ে যাওয়ার ভয় করি না, দারিদ্রের ভয় করি না, যে অভাবে না খেয়ে তোমরা মরে যাবে আর তোমাদের কি হবে এই সব চিন্তা আমি কখনো করি না, এই ভয় নেই। কারণ অভাব হইলে মানুষ আল্লাহকে আরও বেশি ডাকে। তবে কিছু অভাবী আছে তার দুনিয়াও নেই, আখেরাতও নেই। হ্যাঁ কিছু অভাবী আছে এত হতভাগা, হ্যাঁ এত দুর্ভাগ্য তাদের যে অভাবে স্বভাব নষ্ট, তাদের অভাবে স্বভাব নষ্ট। কিন্তু অধিকাংশ লোক একটু অভাব হইলে, অসুস্থ হইলে, হ্যাঁ একটু কষ্ট পেলে কি হয়, আল্লাহমুখী হয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। পক্ষান্তরে সচ্ছলতা অধিকাংশ লোকে পথভ্রষ্ট করে। অভাবের কারণে খুব কম লোকই পথভ্রষ্ট হয়েছে। অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার হ্যাঁ সচ্ছলতা দিয়ে, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দুই পরীক্ষার পাসের হার, হ্যাঁ অভাব দিয়ে পরীক্ষা করলে পাসের হার বেশি,
আর যদি ধন দৌলত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, নেতৃত্ব ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, দুনিয়ার শোভা সৌন্দর্য দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল। অধিকাংশ লোক ফেল। যার পয়সা ছিল না, সে একসময় অনেক ভালো ছিল, বা তার বাবা যখন পয়সা ছিল সে অনেক ভালো ছিল, কিন্তু ছেলেরা খুব আদরে উল্লাসে মানুষ হয়েছে আর ভোগবিলাসী জীবনযাপন করেছে, খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। দেখেন তাদের অবস্থা কি। পয়সার কারণে অধিকাংশ লোক খারাপ, ফেল, জাহান্নামে যেতে হবে। তো বলছেন এইটাকে বেশি ভয় করছি। ওয়ালাকিন আনতুবসা ওয়ালাকিন আকশা আনতুবসা তালিকুমুদ দুনিয়া। সহিহ বুখারী অন্য জায়গাতে এই হাদিস রয়েছে, যে হাদিসটি বলেছেন যখন এই বাহরাইন এলাকা থেকে, মানে এই আলহাসা কাতিফ এই এলাকা থেকে যখন ধন সম্পদ মদিনা গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে, জি, তো যখন এখান থেকে গনিমত, ফাইর, খারাজ আর জিজিয়া ট্যাক্সের অনেক ধন সম্পদ গেল, আর সবাই ভাগ নেওয়ার জন্য এসে মসজিদে ভিড় বাড় জমিয়ে দিয়েছে, তখন নবী সাল্লাল্লাহু বলেছিলেন যে তোমাদের ভয় করি না যে কখন অভাবী হয়ে যাবে, আর অভাব আসবে না, তোমাদের যা ছিল ছিল, অভাব আসবে না, আরও ভালো হবে অবস্থা। ওয়ালাকিন আকশা আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, দুনিয়াকে তোমাদের জন্য সম্প্রসারিত করে দেওয়া হবে। দুনিয়া তোমাদের জন্য বিস্তর করে দেওয়া হবে। জি, চারিদিকে পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, আর এই দুনিয়া আর দুনিয়া খারাপ, এতে মেতে উঠে মানুষ। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা ঝাঁপ দিবে একবারে সেই দুনিয়া হাসিলের জন্য, প্রতিযোগিতা, কম্পিটিশন করবে, যেমন ইহুদি নাসারারা করছে আর করেছে। ফাতুহলিকুম, তোমাদেরকে ধ্বংস করবে এই ধন সম্পদ আর লোভ লালসা, যেমন বিজাতি কাফেরদেরকে ধ্বংস করেছে, বরবাদ হয়ে গেছে, তারা পাপে ডুবে গেছে, পাপে ডুবে গেছে। মুসলিম জাতীয় পয়সার কারণে পাপে ডুবে আছে। কাফের সন্তানরা যেমন মদ খায়, জেনা, ব্যভিচার, লুচ্চামিতে ডুবে আছে, ঠিক তেমনি মুসলিম সমাজের সচ্ছল অধিকাংশ পরিবারের সদস্যরা এই সমস্ত পাপে ডুবে আছে। তো এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন। ফাকাল রাজুলুন, জনৈক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আও ইয়াতিল খায়রু বিশাররি, ভালো কি আর মন্দকে নিয়ে আসবে? মঙ্গল কি অমঙ্গলকে বয়ে নিয়ে আসবে? প্রশ্ন বুঝতে পারছেন তো? যে টাকা পয়সা হলো, ধন দৌলত হলো, সুখী হইলাম, দান খেরাত করব, ভালো কাজ করব, নেকির কাজ করব, তাই না? হজ করব, উমরা করব, যাকাত দিব ইত্যাদি, তো এটা তো ভালো জিনিস। তো ভালো জিনিস আবার মন্দ কি নিয়ে আসবে যে আপনি এত ভয় পাচ্ছেন? বোঝা গেছে কথা? ভালো হচ্ছে দুনিয়ার ধন সম্পদ, খায়ের, এটা কি মন্দ বই নিয়ে আসবে যে আমি সুখী হইলাম, পারছিলাম না হজ করতে, আলহামদুলিল্লাহ হজ করতে পারলাম, 10-20 হাজারের আছে, জমা আছে, হজ করতে পারলাম, ওমরা যাওয়ার পয়সা নেই, পয়সা আছে, ওমরা করছি, সহজে ওমরা চলে যায়, পয়সা আছে, প্লেনে ওমরা চলে গেলাম, ঠিক না? ভালো কাজই তো করলাম। পয়সা আছে, দান খেরাত করলাম, নাহলে দান খেরাত করতে পারছিলাম না, এক সময় নিজের পেটের খাওয়ার ছিল না, এখন দান খেরাত করতে পারছি, তো বাহ্যিক তো লাগছে যে ভালো। ওই মন মানসিকতা থাকলে তো, এটা এই ইমানি মন মানসিকতা থেকে বললাম, সেই জন্য ভালোর দিকগুলো আপনার নজরে আসলো। কিন্তু অধিকাংশ লোককে ইমানি দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করে জীবনযাপন করছে না, মেতে উঠেছে পয়সা পেয়ে, দিশা কি করবে দিশা পায় না। এখন কী করবে, কোন পাপ করবে, কোনখানে ঘুরবে, যাবে সিঙ্গাপুর, যাবে আপনার থাইল্যান্ড, তো যাবে আপনার পশ্চিম পূর্ব, খালি ঘুরে বেড়াবে আর পাপে ডুবে যাবে কি কাফেরদের সাথে। এগুলো অবস্থা। বলছেন ওই সাহাবী, আওয়ায়াতিল খায়রু বিশাররি, মঙ্গল কি অমঙ্গল বয়ে নিয়ে আসবে ইয়া রাসূলুল্লাহ? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, কারণ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন, যে ভালোই হইল, আরও নেকির কাজ করতে পারবো, আরে জিহাদ ফি সাবিলিল্লাহ, অস্ত্র শস্ত্র কিনতে পারবো, কিনে দিতে পারবো, মানুষকে বাহন দিতে পারবো, উপকার করতে পারবো, মানুষের ইসলামের খেদমত হবে টাকা পয়সা দিয়ে। টাকা পয়সা ইসলাম খেদমত হয় না, টাকা পয়সাটা কী চলবে? মসজিদ বানালো টাকা পয়সা লাগবে, মাদ্রাসা তৈরি করলো, মাদ্রাসা চালালো পয়সা লাগবে, দিনের দাওয়াতের কাজ করলো পয়সা লাগবে, এই যে এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেও পয়সা লাগবে, পয়সা ছাড়া তো চলে যাবে না, বলি তো। বাহ্যিক তো ভালোই, এটা হচ্ছে সাহাবীর উদ্দেশ্য। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ হয়ে গেলেন, উত্তর দিলেন না। কিসের অপেক্ষায়? ওহির অপেক্ষায়। ফাকিল আলাহু, কিন্তু সাহাবীরা বুঝতে পারেনি, ভাবলেন যে হয়তো এমন প্রশ্ন করলো যেটাতে বেয়াদবি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অসন্তুষ্ট হয়েছেন। কারণ প্রশ্ন যদি যুক্তিসঙ্গত না হয়, তাহলে অনেক সময় ওস্তাদ বা যিনি
প্রশ্নের উত্তর দেবেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে অসন্তুষ্ট হয়, স্বাভাবিক। প্রশ্ন একটা কায়দার প্রশ্ন হইতে হবে। জি, প্রশ্নের একটা ঢং রয়েছে যে আপনি জানার উদ্দেশ্যে করছেন, তারপরে ওই রকম কোনো উপকারী প্রশ্ন করছেন না, অপকারী প্রশ্ন করছেন না, ফালতু প্রশ্ন করছেন, ধৈর্য এনেন, যেমন আজকাল কিছু লোকেরা প্রশ্ন করে। ধৈর্য এনেন যদি কেউ প্রশ্ন করে, সাপোজ, তাহলে আমি বলি আমি ধরবো না। ওকে হাসাবের জন্য বলি, হ্যাঁ আমি ধরবো না, আপনার কি হয়েছে এটা বলেন। মানে বাস্তবে ঘটেছে, প্রয়োজন, তাহলে জিজ্ঞাসা করেন। আর ধরে নেন যদি এমন হয় তো কি হবে, এমন হলে উত্তর কি হবে, এমন হলে কি উত্তর হবে, যদি কেউ তালাক দেয়, ধরে নেন কেউ তালাক দেয়, এত তো কি হবে। আমার না না না, তোমার কি হয়েছে এটা বলো। তুমি কয়টা মনে রাখবে, তুমি কোন মুফতি যে তোমাকে এই ধরে নেন করে উত্তর দেবো আর তুমি মনে রাখবে আর ফতোয়া দেবে কাউকে। জাহেল না, এই ধরে নেন প্রশ্ন খবরদার না, কোনো কাউকে করবেন না এটা। জি, তো সাহাবীরা ভাবলেন যে এই লোকটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করে দিল হয়তো, এই জন্য চুপ হয়ে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুতে রাগ করতেন তখন নীরব হয়ে যেতেন। কারণ কথা বললে, দেখেন রাগ হয়েছে, চুপ হয়ে যান, অনেক ভালো, নিরাপদ আপনি। কিন্তু এটি সুন্নতটি, এই আদর্শটা শিখে রাখেন। স্বামী স্ত্রীতে ঝগড়া হইতে পারে, দেখছেন যে স্ত্রী গরম হয়ে গেছে, আপনি চুপ হয়ে যান। চুপ হওয়ার পরও যদি দেখেন যে আর চুপ থাকা যাচ্ছে না, তো বাইরে বেরিয়ে যান তখনকার মতো, যান মসজিদে চলে যান, খারাপ জায়গায় যান, মসজিদে চলে যান। আর মসজিদে গেলে নেকিরই কাজ করবেন, দুই কাজ সলাত আদায় করবেন, না একটু জিকির আজকার করবেন, দোয়া কালাম করবেন, মাথাটা ঠান্ডা হবে। হ্যাঁ, আর যদি বলেন যে তুই উত্তর দিলে আমি উত্তর দিতে পারবো না, হ্যাঁ একটা বলে দুটা বলবো, হ্যাঁ একরা গাইল দিলে ডবল দেবো, একরা দোহরা, বুঝেন গাইল, বুঝেন না, বুঝেন না। তো এইরকম অধিকাংশ লোক, যার ফলে কি হয়, পরিবারে অশান্তি হয়। কখনো ওই রেগে গেছে, আপনি চুপ হয়ে যান। মহিলাদেরকে বলছি, ওই সব মহিলারাই বেশি হ্যাঁ হতভাগা হয়, যা বা তালাকের পরিস্থিতি তৈরি হয় ওই সব পরিবারে, যেসব মহিলা কথায় কথায় স্বামীর উত্তর দেয় না, উত্তর দেবেন না। অনেক বদমেজাজ স্বামী আছে, অনেক সময় হয়তো ভালো স্বামী, তারপরে হয়তো মেজাজ খারাপ আছে, বাইরে থেকে এসছে, কত কি অবস্থা থেকে আসছে মানুষ বাইরে থেকে, যার ফলে রেগে যেতে পারে। বিদেশে থাকছে, যে 2 বছর থাকছেন, স্বাভাবিক একটা মানসিক অশান্তি আছে, শারীরিক অশান্তি আছে, বিভিন্ন রকম আছে। তো এই বিষয়গুলি স্ত্রীদের বোঝা উচিত যে বিদেশে থাকছে, মেজাজটা গরম থাকতে পারে, কোনো সময় উল্টাপাল্টা কিছু বলে দিল, সাথে সাথে চুপ হয়ে যায়, কোনো উত্তর না দিই, কিন্তু সাথে সাথে টেলিফোন কেটে দিলে আবার আরও মেজাজ গরম হবে। এইটাও মহিলাদেরকে বলছি যে টেলিফোনে ধরেন প্রবাস থেকে স্বামী কথা বলছে, আর যখন উল্টাপাল্টা বলতে লাগলো, দিলেন কেটে, তাহলে আরও কিন্তু মেজাজ গরম হয়ে তখন কী থেকে দেখছি টেলিফোন উঠাবি না, মেসেজে তালাক তালাক তালাক, কিন্তু জাহেল, হ্যাঁ মূর্খ না, ওইটা করতে দেবেন না, যাতে ঠান্ডা হয়। তাহলে কী করতে হবে, ধরে থাকেন, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা বলো বলো। আপনারা তো আবার তুমি তুমি বেশি পছন্দ করেন স্বামীকে বলো, তাই না? আজকাল একটা ফ্যাশন হয়েছে যে স্বামীকে তুমি বলতে হবে, তাইলে বেশি ভালোবাসা হবে, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা অযুক্তি কথা। যাই হোক, তো কি বলছিলাম, যে ঠিক আছে ধরে থাকেন, যাতে করে ও অসন্তুষ্ট না হওয়ার সুযোগ পায়। হ্যাঁ এই টেলিফোন কাটলি কেন, হ্যাঁ এইরকম বলার সুযোগ না পায়, সুযোগ দেবেন না, তাহলে দেখবেন যে পরিবারে শান্তি নেমে আসবে। কিছু টেকনিক শিখে নেন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। তখন তাকে বলা হলো, ওই লোকটিকে, মা শানুকা, তুমি করলে কি, মা শানুকা, তুমি করলেটা কি? হ্যাঁ মানে তুমি তো হতভাগা, হ্যাঁ অসন্তুষ্ট করে দিলে মনে হয়, ধারণা। তোকাল্লেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কথা বলছো, ওয়ালা ইউকাল্লিমুকা, কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছেন না, কথা বলছেন না, তার মানে তিনি অসন্তুষ্ট হয়েছেন তোমার উপর, ভালো কথা বলনি হয়তো তুমি। ফারাইনা, কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম বা উপলব্ধি করলাম, আন্নাহু ইউনজালু আলাইহি, তার উপর ওহীর অবতরণ হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। জি, কালা, বোঝা যেত, শরীর চেহারা দেখে, মুখমণ্ডল দেখে, অথবা অবস্থা দেখে বোঝা যেত যে এখন ওহী নাজিল হচ্ছে, অধিকাংশ সময় বোঝা যেত। তার মধ্যে একটি বোঝার লক্ষণ হচ্ছে যে ঘেমে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাফাসসাদু আরাকান, হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি, যখন ফেরেশতা সরাসরি মানুষের রূপ ধরে আসতেন তখন অনেক সহজ হইত, কিন্তু যখন কোনো রূপ ধরে আসেননি একবারে,
কিছুই দেখা যাচ্ছেন না। এসছেন জিবরাইল, এসে ওহী নাজিল করছেন, ওহীর কথা বলছেন, ওহী এখন আসছে, আর দেখা যাচ্ছে না কোনো ফেরেশতা। তখন বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হইতো, বা মানে শারীরিক অবস্থাটা এমন হতো যে ঘেমে যেতেন। তো এখানেও ঠিক ওই রকমই হয়েছিল। কালাফাম্মা সাহা আনহ রোহাদা, তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম তার ঘাম মুছছিলেন, কপালের ঘাম। কপালটা বেশি আগে ঘামে কিন্তু, তাই না? কপালের ঘাম মুছছিলেন, কপাল থেকে ঘাম মুছছিলেন। রোহাদা বলায় খুব বেশি ঘেমে যাও, এবার খুব বেশি ঘেমে যাও, খুব বেশি ঘাম হয়ে গেছিল, এই ঘাম মুছছেন। আর বলতে লাগলেন আইনা সাইলো, জিজ্ঞাসাকারী কোথায়? ওয়াকান্নাহু হামেদাহু, তার এই জিজ্ঞাসার ভঙ্গিমা দেখে বুঝতে পারলাম যে যেন তিনি ওই জিজ্ঞাসাকারীর প্রশংসা করছেন, যে ভালোই করেছেন। এটা তো বোঝা যায়। ধরেন আপনাদের কেউ জিজ্ঞাসা করেছে, তো তারপরে আমি অন্যদিকে হয়তো ব্যস্ত ছিলাম, তারপর বলছে যে কে জিজ্ঞেস করেছিলেন, চেহারা দেখে বা কথার ভঙ্গিমাতে বোঝা যায় যে আমি তাকে ভালো মনে করছি, তার প্রশ্ন করা ঠিক না মন্দ মনে করছি। মেজাজের সাথে আগের সাথে যদি হয় তাহলে বোঝা যাবে যে, অথবা এমন যে লাল হয়ে, তাহলে যেমন যে না রেগে জিজ্ঞেস করছি যে ও ভালো কিছু করেনি। আর যদি হাসি মুখে বা এমন ভাবে বোঝা যায়, তো সাহাবীরা বুঝতে পেরেছেন যে এই লোক যে জিজ্ঞাসা, আমরা তো ভাবছিলাম যে হয়তো অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু বুঝতে পারলাম যে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিজ্ঞাসাকারীর প্রশংসা করছেন, শাবাশ দিচ্ছেন, না ভালোই করেছো তুই, প্রশ্নটি খুব যুক্তিযুক্ত করেছে। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন কি ছিল? কে বলতে পারে প্রশ্ন কি ছিল? মঙ্গল কি অমঙ্গল নিয়ে আসবে, ভালো কি মন্দ নিয়ে আসবে? টাকা পয়সা তো ভালোই জিনিস, মঙ্গল কি অমঙ্গল বয়ে নিয়ে আসে? উত্তর বলছেন, শোনো, ইন্নাহু লা ইয়াতিল খায়রু বিশ-শাররি, আসল হচ্ছে যে ভালো বা মঙ্গল অমঙ্গলকে নিয়ে আসে না, ভালো মন্দকে বয়ে নিয়ে আসে না, মঙ্গল অমঙ্গলকে নিয়ে আসে না। কিন্তু সেটা যদি সীমিত আকারে না হয়, নির্ধারিত পরিমাণে না হয়, তো মঙ্গলটা অমঙ্গল হয়ে যায়। এটা হচ্ছে এই হাদিসের খোলাসা বলে দিলাম। ভালো জিনিস, গোস্ত ভালো না, গোস্ত ভালো না, ভালো না, ভালো। কিন্তু গোস্ত যদি পেয়েছেন, মাশাআল্লাহ, কোরবানির গোস্ত, আমাদের দেশে আবার একটা ফতুয়া আছে, কোরবানির গোস্ত যত খাবি কোনো ক্ষতি হবে না, যত প্রেশার থাক আর ওর কোলেস্ট্রল থাক, ও মরছে, হার্ট অ্যাটাক হয়েছে, আর তারপরে রিং বসানো আছে, তারপরে বলছে কোরবানি গোস্ত খেয়ে নেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কোথায় আছে এটা? আছে? এলো মূর্খদের কথা। খবরদার এসব কথা শুনবেন, আর এসব বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। এইটা নয় যে আপনি কোরবানির খুব এহতরাম করলেন আর খুব মূল্যায়ন করলেন আর আপনি খুব ইমানদার মানুষ, না না না, এইরকম সুধারণার প্রয়োজন নেই। যার যতটা হজম করার শক্তি ততটাই খাবে। দুধ তো খুব ভালো জিনিস, ভালো জিনিস না? অনেকে দুধ বরদাস্ত করতে পারেন না, দুধ খান আমাশা ধরিয়ে দেবে। হ্যাঁ, ঘি কত ভালো জিনিস, ঘি খান সাথে সাথে পেট খারাপ হয়ে যাবে, 12টা বেজে যাবে পেটে, অনেকে আছে। তাহলে বোঝা গেল যে ভালোটাকে হজম করার মতো শক্তি থাকতে হবে, মেশিন ঠিক থাকতে হবে, আর ভালোটা একটা সীমিত পরিমাণে হইতে হবে। হ্যাঁ, ভালো কি হবে? সীমিত পরিমাণে থাকতে হবে। খেজুর ভালো না? কত ভালো জিনিস খেজুর, আল্লাহর নিয়ামত। কিন্তু খেজুরও যদি বেশি খান তো সেটা মরণের কারণ হইতে পারে, মরণের কারণ হইতে পারে। কিসসা বয়ান করা হয়েছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী সম্পর্কে, যে একটা হাদিস খুঁজতে, পুরো পাণ্ডুলিপির যুগ লাইব্রেরি খুঁজতে খুঁজতে আর একটা করে খেজুর খাচ্ছেন আর খুঁজছে, একটা করে খেজুর খাচ্ছেন আর খুঁজছেন। এই ওর মধ্যে যে কতটি খেজুর খাওয়া হয়েছে ভুলে গেছেন, কি আলী না যে কত খেজুর, মানে এত তিনি মগ্ন হয়েছেন একটা হাদিস তলাশ করায় যে বেখেয়াল হয়ে গেছেন যে কতটি খেজুর খাওয়ালো। তারপরে শরীরটা খারাপ হয়ে গেল আর অসুস্থ হয়ে পড়লেন, এন্তেকাল করলেন। এই ঘটনা বর্ণনা করা হয়েছে, বোঝার জন্য বললাম। যারা ভালো দাওয়াত পায় অনেকে, আমি কিছু জিনিস দুনিয়ার জিনিসগুলো যখন পড়ি তখন সেগুলো মনে রাখার চেষ্টা করি, দুনিয়ারও যেগুলো উপকারী। দুনিয়ার অধিকাংশ লোকের হার্ট অ্যাটাক হয় ভরা পেটে, বেশি খাওয়ার পরে। অধিকাংশ লোক রাত্রে ভালো একটা দাওয়াত ছিল, খেয়েছে খুব, আর তারপরে গভীর রাতে হার্ট অ্যাটাক। জি, কথা বুঝতে পেরেছেন?
আপনি যে কন্ট্রোলের মধ্যে থাকেন, সব সময় আপনার সীমিত আকারে যে খাওয়া দাওয়াটা মোটামুটি আপনাকে সুস্থ রাখে, আপনার শরীরটা ঠিক রেখে শরীর অনুযায়ী আপনার স্বাস্থ্য কতটা গ্রহণ করছে ওই অনুযায়ী, তাহলে কোনো ক্ষতি হবে না। সব খাবার খা, সব খাবার খা। ঠিক ওই রকমই দুনিয়ার টাকা পয়সা যদি সীমিত আকারে হয় আর সেটা হজম করার মতো যোগ্যতা থাকে, তাহলে মঙ্গল মঙ্গল বয়ে নিয়ে আসবে। দুটো জিনিস শুনলেন না? দুটো দিক। একটা হচ্ছে যেটা সীমিত আকারে হইতে হবে, আনলিমিটেড না, যে টাকা টাকা এনি হাউ যেখান থেকে হোক না কেন, হালাল হোক হারাম হোক, এসছি বিদেশে কিছু রিয়াল নিয়ে যেতে হবে। তখন আর 2000 3000 রিয়াল বেতনেও পেট ভরেন না, পেটটা হয়ে গেছে হালমিম মসজিদের মতো, জাহান্নাম হয়ে গেছে। জাহান্নাম যেমন হাসর মাঠে কি বলবে, যখন জাহান্নামে ফেলা হবে কি বলবে? হালমিম মসজিদ, আল্লাহ আর আছে আর আছে আর আছে। তো ওই রকম কিছু লোক আছে, অধিকাংশ লোক জি পেট ভরে না। একজন লোক অনেক আগের কথা বল, তখন 2000 বেতন অনেক অনেক বেশি ছিল, আজকে থেকে 15-20 বছর আগে। এসে বলছে, শেখ খুব অভাবে আছে। শেখ তো বলেনি, নতুন লোকের শেখ বলে না, হুজুরি বললে হবে হয়তো। তো যাই হোক, মনে নেই, অনেক দিন আগের ঘটনা। তো বলছে খুব অভাবে আছে। মানে কী, কত বেতন? 2000 টাকা। আলহামদুলিল্লাহ বলে, 2000? আরে 350-400 টাকা ক্লিন কোম্পানির বেতন, আর 2000 টাকা বেতন, আর আপনি অভাবে আছেন। আল্লাহ শুক্রিয়া আদায় করেন। নালায়েক কোথাকার, শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। নিচের দিকে দেখেন, আপনি ওপরের দিকে দেখবেন তো কী করে শান্তি পাবেন? আল্লাহ হেফাজত করুন। তো দেখেন, ঠিক ধন সম্পত্তি ওই রকম দুটো দিক মনে থাকবে। একটা দিক হচ্ছে সীমিত আকারে, মানে হালাল নেব, হারাম 1 পয়সা নেব না। হালাল রোজগার করব, হারাম রোজগার 1টা পয়সা করব না। তাতে আমি এই অবস্থায় থেকে যাই, সারা জীবনটা আমার এই অভাবে কেটে যাক, দিন মজুর করে চলে যাক, মাস আসছে টাকা বেতন শেষ হয়ে যাচ্ছে। আগামীতে আমার ছেলে মেয়ে কী খাবে আল্লাহ জানে, সেটা কী খাবে আমি জানি না, আল্লাহ জানে। আল্লাহর বান্দা, আল্লাহ খাওয়াবেন। বোঝা গেছে? আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ব্যাস এরকম ইমান থাকতে হবে। কিন্তু আমাকে কিছু করে দিয়ে যেতে হবে ছেলে মেয়েদের, না না, রব করার জন্য বসে আছে, রেডি আছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, ইল্লা আলাল্লাহি রিজকা, বলছেন আল্লাহর ওপর দায়িত্ব হচ্ছে রিজিকের। কোরআন বলছে অফিস সময়ের আকাশে রিজিক আছে, শুধু আপনার মাধ্যমে নেমে আসছে ওই সব ছেলে মেয়েদের ওপর, আবার অধীনে যারা আছে তাদের কাছে। এই ইয়াকিন, ইমান কোথায়? সহি আকীদা। সহি আকীদা মানে শুধু মাজার পূজা করলেন না, সহি আকীদা নয়, এটাও সহি আকীদা যে রিজিক আমি দিই না, আর আমাকে করে যেতে হবে, ছেলে মেয়েকে আবার সুখী করে যেতে হবে না। নিজের অবস্থা দেখেন, আমার বাবা আমাকে একেবারে খালি হাতে ছেড়ে গেছে, তারপরে কত সুখী। তাহলে আমি তো কিছু রেখে গেলাম, আমি তো কিছু করতে পেরেছি। দেখুন তো, দেখি এটাই মিলিয়ে দেখুন আপনি, অনেকেই কিন্তু শুধরে যাবেন এখানে গিয়ে। কিন্তু তো একটি কথা কি বললাম, হালাল রোজগার করবেন, হারাম করবেন না। এটা হচ্ছে সীমিত আকারে নেওয়া। আপনার রিজিক সীমিত কিসে? হালালে সীমাবদ্ধ, হারাম নয়। 1 পয়সা হারাম ঢোকে না আপনার রিজিক। এটা হচ্ছে খের, সীমিত আকারে, কল্যাণ সীমিত আকারে। যেমন খাওয়া দাওয়া, ভালো খাবার, খুব মজার খাবার পেয়েছি, তারপর সীমিত আকারে, যেটা আমার শরীর লোড বরদাস্ত করতে পারবে। এই নয় যে পেয়েছি খেয়ে নি। 2 নম্বর হচ্ছে কি বললাম? 2 নম্বর বললাম, হ্যাঁ না না, 2 নম্বর দিক হচ্ছে, একটা হচ্ছে সীমিত আকারে, আর সেটা হজম করার মতো শক্তি থাকতে হবে। কি বললাম? হ্যাঁ, হজম করার মতো। আপনি সীমিত আকারে ঘি খেলেন, কিন্তু ঘি বরদাস্ত করতে পারেন না, চলবে না? টোটালি চলবে না, ঠিক না? জি। আপনি সুগারের রোগী, সুগার অনেক বেশি, আর বলছে আমি সীমিত আকারে একটু চিনি খাই। আপনি প্রেশারের রোগী, বলছে আমি সীমিত আকারে কাঁচা লবণ ছাড়তে পারি না, আমি ওই লবণ ছিটিয়ে খাই। অনেকে আবার বলে যে না, ওইটা শুধু ওই ছিটিয়ে খাওয়া যাবে না, কাঁচা খাওয়া যাবে না, কিন্তু ওইটাকে ভেজে নেন চলবে। একবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, বুঝে না কিছু। লবণ দিয়ে বেশি দিয়ে তরকারি খাবে, বলছে না না, সারাদিনে কত লবণ খাওয়া হয়ে গেল আপনার, অথচ আপনি প্রেশারের রোগী। বোঝা গেছে? তো ধন সম্পদের দ্বিতীয় দিক যেটা, যে ধন সম্পদটা কি হজম করার মতো ক্ষমতা থাকতো, অর্থাৎ এই ধন সম্পদের হক আদায় করার মতো ইমানই শক্তি থাকতে হবে।
খাওয়া দাওয়া হজম করার জন্য পাকস্থলীর শক্তি, পেটের শক্তি থাকতে হবে, শরীরের শক্তি থাকতে হবে। আর ধন সম্পদের নিয়ামত হজম করে ঈমান ঠিক রাখা, জান্নাত ঠিক রাখা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি থাকতে হবে? হ্যাঁ, ঈমানই শক্তি থাকতে হবে যে আমি আল্লাহর নিয়ামতকে নেকির কাজে লাগাবো, নেকির কাজে লাগাবো। অধিকাংশ মানুষ হারামে বিভিন্ন অপচয় অপব্যয় এদিকে খরচ করছেন। কিন্তু যদি বলা হয় যে 300-400 টাকা লাগবে প্লেনে এখান থেকে কোথায় যেতে, মক্কা উমরা যেতে, বলছে এত টাকা খরচ করা যায়? এত টাকা খরচ করা যাবে না। তারপরে 100 টাকায় ওমরা, এটা ফ্রি পাওয়া যাবে না। শেখ ইসলামী সেন্টারে কোনো ইয়ে নেই, ফ্রি নেই। কথা বোঝা গেছে? কোনো অফিসে কোনো ফ্রি কোথাও পাওয়া যায় না, অথচ যথেষ্ট বেতন আছে। হ্যাঁ, অভাবী, ঋণী, অল্প বেতন, ঠিক আছে, এগুলো উদাহরণ, বাস্তব। আপনার লোভ এত বেশি কেন? নেকির কাজে খরচ করার মতো মন মানসিকতা কেন নেই? দান খায়রাতের মন মানসিকতা কেন নেই? এত কেন কৃপণ? সেটা পরের খাওয়ার ধান্দা, কিন্তু কাউকে খাওয়াইবার মতো মন মানসিকতা কেন নেই? এটা হচ্ছে আপনার টাকা পয়সা যে আল্লাহর নিয়ামত, এটাকে হজম করার মতো শক্তি, ঈমানি শক্তি থাকতে হবে। দুটো কথা মনে থাকবে, একটি হচ্ছে সীমিত আকারে, মানে হালাল নেবেন, হারাম নেবেন না। আর হালালটাকে হজম করতে হবে, মানে ঠিক জায়গায়, হালাল জায়গায় খরচ করতে হবে, নেকির জায়গায়, গুনার জায়গায় যেন খরচ না। তাহলে ধন সম্পদ কল্যাণ বয়ে নিয়ে আসবে, অকল্যাণ বয়ে নিয়ে আসবে না। এই টাকা পয়সা দিয়ে অনেক আপনার নিজের কল্যাণমূলক কাজ হবে, নিজের পরিবারের গঠনমূলক কাজ হবে, নিজের সমাজের হবে, জাতির হবে, দেশের হবে, আখেরাতের হবে, দুনিয়ার হবে, দিনের হবে, অনেক কাজ হবে। তো তাই বলছেন যে দেখো, ইন্নাহু লা ইয়াতিল খায়রু বিশ-শাররি, ভালো মন্দকে নিয়ে আসে না। তবে শোনো, একটা উদাহরণ দিচ্ছেন, যদি উদাহরণটি ভাষাগুলি খুব মুশকিল, এই জন্য মনোযোগী হয়ে শুনুন। ওয়াইন্না মিম্মা ইউম্বেতুর রবি, রবি মানে বসন্ত হয়, কাল। রবি মানে বসন্তকাল হয়, যে অনুবাদক বাংলা ভাষায় করেছে। আর রবির আর একটি অর্থ হয় ছোট নদী। ছোট নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, শুনেছেন না একটা কবিতা? হ্যাঁ, ছোট নদী। ছোট নদী আর বড় নদী বুঝেন তো? বড় নদী সাধারণত তাতে চরপটে শুকায় না, ও পানি গোটা বছরই থাকে। কিন্তু ছোট নদীগুলি কি হয়, শুকিয়ে গেলে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কিনারাতে দুই দিকে তখন কি হয়ে গেল, হ্যাঁ, আপনার নদীর কিনারা এসে চর পড়ে আছে। হ্যাঁ জি, এই এলাকাগুলি যেহেতু রসাল জায়গা, এগুলোতে ঘাস জন্মায়। এগুলোতে কি হয়, যদি বেশি বালি না থাকে তো কি হয়, ঘাস হয়ে যায়। যখন শুকিয়ে গেল নদীর দুই দিকে, তখন এগুলো তো ঘাস হয়। তো রবি বলা হয় ক্ষুদ্র নদী, ছোট নদীকে। তো এই অর্থটি আরবি যারা ভাষ্যকার সারে, তারা কিন্তু এই অর্থটি করেছেন। সুতরাং আমি দুটোই অর্থ করে দিচ্ছি, আর দুটোতে ফিট, অসুবিধা নেই, অর্থ দুটোতে ঠিক আছে। বলছেন ওয়াইন্না মিম্মা ইউম্বেতুর রবি, বসন্তকাল যেসব উদ্ভিদ উদ্গত করে, বসন্তকাল উদ্গত করে না, কিন্তু বসন্তকালে কি হয়, সেগুলো উদ্গত হয়, উৎপন্ন হয়, সেই ঘাসগুলি গজায়। আম্বাত মানে গজানো। যেই ঘাসগুলি বসন্তকালে গজায় বা উৎপাদিত হয়, সেগুলি কি করে, ইয়াকতুলু, গবাদি পশুকে মৃত্যু মুখে পতিত করে, মরণ পর্যন্ত পৌঁছে দেয়। আও ইলিম্ম, অথবা মরণের কাছাকাছি পৌঁছে দেয়। ইলিম্ম মানে মরণের কাছাকাছি, মরা অবস্থা। কিছু কিছু ঘাস খাওয়ার পরে গবাদি পশু, গরু বা ছাগল অসুস্থ হয়ে যায়। গরু ছাগলের একটা রোগ আছে, পেট ফাঁপা। পেট এমন ফেপে গেল, আর ইয়ে হচ্ছে না, মলমূত্র হচ্ছে না, আর তারপরে পাতলা পায়খানা করতে শুরু করলো, আর তারপরে তখন মারাও যায়। এই যে কোরবানি খাসি, অনেকে এরকম মাত্র 2-3 দিন 4 দিন হয়তো আছে, কোরবানি দেবো, এত সুন্দর খাসি, সুবহানাল্লাহ, আর কি হয়ে গেল, পেট ফাঁপতে একদম পেট ফুলে গেছে, আর তারপরে মরে গেল। হয় না? ঘাস তো ভালোই বাহ্যিক দেখতে সবুজ ঘাস খেয়েছে, কিন্তু সেই ঘাসে বিষ ছিল। ঘাস তো দেখতে সবুজ, চাকচিক্যময়, খুব আকর্ষণীয়, কিন্তু সেটা কি করলো, মরণের কারণ হলো এই পশুটির। এই উদাহরণ দিচ্ছেন। ঠিক তেমনই একজন মুমিন মুসলিম যখন ধন সম্পদ পেয়ে যায় যথেষ্ট, তখন সেটা যদি হজম না করতে পারে,
তো ওই পেট ফাঁপা পশুর মতো হয়ে যায়। আর তারপরে তখন তার মরণ চলে আসে, মানে সে নিজে দুনিয়া আখেরা ধ্বংস করলো, আল্লাহর অসন্তুষ্টি তার জন্য, আল্লাহর গজব ক্রোধ, আর সে জাহান্নামী হয়ে গেল, জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল। এটা হচ্ছে উদ্দেশ্য। যদি এই দুটো শর্তের সাথে ধন সম্পদকে গ্রহণ না করতে পারেন, সীমিত আকারে শুধু হালাল খাবেন, হারাম খাবেন না, আর সেই হালালটা নিয়ে সেটা হজম করার মতো যোগ্যতা থাকতে হবে, ইমানি শক্তি থাকতে হবে যে হালাল পয়সা, আল্লাহর নিয়ামতকে আমি গোনার কাজে খরচ করব না, এটাতে অপচয় অপব্যয় করব না, ফালতু খরচ করব না, আমি একটা পয়সা আমার নেকির কাজে খরচ হোক, এটা আমি সবসময় চেষ্টা করব আমার নিজের ফরজ দায়িত্বগুলি পালন করার পরে। ফরজ আদায়ের ক্ষেত্রে, জাকাত দেওয়ার ক্ষেত্রে ঘাটতি করব না, যারা আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আপনজন আছে তাদের হক আদায় করব, এগুলি হচ্ছে সৎ নিয়ত। তাহলে আপনার মধ্যে ইমানি শক্তি আছে ধন সম্পদ হজম করার, জি, সেটা আপনার জন্য উপকারী হবে। তো বলছেন যে কখনো কখনো বসন্তকালের যেসব ঘাস, জি, সেগুলি কী করে, একতলো পশুকে, গবাদি পশু হত্যা করে, অথবা হত্যার কাছাকাছি পৌঁছে দেয়, মানে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়, মরণের কাছাকাছি চলে যায়, মরমর অবস্থা হয়ে যায়। আর যদি রবি মানে বলেন যে ছোট নদী, তাহলে ছোট নদী যখন শুকিয়ে যায় দুদিক থেকে, তখন দুই দিকে যে ঘাসগুলি জন্মায় সেগুলি কি হয়, যদি গবাদি পশু চরে তাহলে সেটা কখনো কখনো গবাদি পশুকে মেরে ফেলে, আবার কখনো কখনো মরণের দ্বার পর্যন্ত পৌঁছে দেয়। জি, ইল্লা আকেলাতাল খাদের, তবে সবুজ শ্যামল, খাদরা আখদার মানে সবুজ, সবুজ শ্যামল ঘাস যদি সেসব গবাদি পশু খায়, সবুজ শ্যামল যেগুলো উপকারী ঘাস খেলে, অপকারী না। আকালাত, আর খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে তো লোড হইল, তো আনলোড তো করতে হবে, ওই আনলোডের কথা এখন বলা হচ্ছে। হাত্তা এজাম তদ্দত খাসেরা, তাহা খাসেরা বলা হয় এই যে দুই সাইডে পেটের দুই সাইডে যে আপনার অংশ রয়েছে, আর এই যে আপনার আপনার যে কী বলছে এগুলোকে, হাড্ডি, কিসের হাড্ডি বলা, হাড়, পাঞ্জরার হাড় বলা, পাঞ্জরার হাড়, যে এইগুলো তো খাসেরা। তো খাসেরা কোমরের দুই সাইডকে বলা হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। একটি হাদিসে রয়েছে আপনার কোমরে হাত দিয়ে দাঁড়াতে, তাখাসসুর নিষেধ করেছেন। তো এখানে উদ্দেশ্য হচ্ছে পেট, কিন্তু তো বলছেন যে হাস্তা এজাম তাদ্দাত খাসেরা, তা যখন পেট পুরে খেয়ে নিল, একটা গরু বা ছাগল বা ওঁট যখন পেট পুরে খেয়ে নিল, তখন করে কি, গরু ছাগল গবাদি পশু ইস্তাকবালাত আইনাস শামসে, সূর্যর দিকে মুখোমুখি হয়, সূর্যের দিকে তাকায়। সূর্যমুখী হইলে শরীরটা গরম হয়, আর শরীর যত গরম হবে তত বেশি হজম হবে, তত বেশি হজম। দেখেন গরমের দিনে কিন্তু খাবার দাবার তাড়াতাড়ি হজম হয়, আর শীতের দিনে খিদাই লাগবে না, শীতের দিনে খিদা লাগে না, ঠান্ডা দেশে খিদা কম লাগে, আর গরম দেশে বেশি খিদা লাগে। যত গরমে চলাফেরা করবেন, এই জন্য দেখা যায় যেদিন আমি ছুটির দিনে বাসায় বসে থাকি, খিদেই লাগতে চাই না, কারণ বাসাতে তো খাওয়াইতে চাই, কিন্তু খিদেই লাগে না, এটা সেটা খাবো, কিছু খাবো, কিন্তু যেদিন অফিস আসি তো হরকত হয়, হরকতে বরকত, আবার খিদে লেগে যায়, খিদা লাগে বেশি। জি, তো ইস্তাকবালাত আইনাস শামসে, তখন সূর্যের দিকে মুখ করে, পশু সূর্যের দিকে মুখ করে। ফাসালাত, তারপরে মলমূত্র ত্যাগ করে। সালাতাত মানে হচ্ছে আপনার পায়খানা করা, পাতলা পায়খানা, সালাত বলা হয় পাতলা পায়খানাকে। দেখবেন কিছু কিছু ঘাস খাওয়ার পরে আপনার গরু ছাগল কী করতে, তখন পাতলা হয়ে যায়, ওর নেদি তখন পাতলা হয়ে যায়, নেদি থাকে না তখন, জি জি, পাতলা হয়ে যায়, মল তখন পাতলা হয়ে যায়। অবালা, তার তখন পেশাবও করে, তাহলে পেশাব করে পেট ক্লিয়ার হইলো, পেট হালকা হইলো, আর তারপরে যখন আপনার করলো মলমূত্র যা হলো, তখন তো পেটটা হালকা হলো। বলছেন ওয়ারাত, আর তারপরে তখন চড়তে পারবে, যখন পেট খালি হচ্ছে তাহলে আরও চড়তে পারবে, তখন ভালো আরও চারণভূমি থাকলে আরও চড়তে পারবে, চড়ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই রকম পশু, যেই পশু খেলো আর খাওয়া দাওয়ার পর, অন্য হাদিসে এখানে আর একটি শব্দ রয়েছে, ওইটা লাগিয়ে নিলে ভালো, কারণ ওই হাদিসটি যখন আসবে তখন শব্দটি আসবে, ব্যাখ্যা করার প্রয়োজন হবে, এখানে করে দিলাম যেহেতু এখানে আসেনি শব্দটি। সেটা হচ্ছে যে খেলো, বলছেন যে ওই পশু খেলো আর পেট পুরে খেলো, আর খাওয়া দাওয়ার পরে সূর্যের মুখোমুখি হলো, আর সূর্যের মুখোমুখি হওয়ার পরে জাবর করা শুরু করলো,
হ্যাঁ, জাবর কাটতে শুরু করলো। জাবর কাটা বুঝেন? মাশাআল্লাহ, তাহলে তো বুঝছেন। সেটা হচ্ছে যে পেটে যে খাবার গেছে সেগুলিকে আবার ফিরিয়ে নিয়ে এসে আবার হজম করে। হজম করে পশুতে কী করে? সারা রাত দেখি আমরা ছোটোকালে গরুকে দেখতাম, ছোটোতে তো অত বুঝতাম না, দেখতাম যে গরু শুধু মুখ নাড়তেই আছে, ছাগল বকরিটা বসে আছে আর মুখ নাড়তেই আছে, চেপার চেপার করে মুখ নাড়তে আছে, কিছুই তো খাবার সামনে নেই, কি করছে? পরে তখন ওই বড়োদেরকে জিজ্ঞাসা করতে, এইরকম কেন করছে? বলছে ও জাবর করছে, জাবর। আমাদের বলছে জাবর করছে। জাবর শব্দটাকে জাবরও বলে অনেক জায়গায়। তো ওতে হজম হয়, ওটাও হজমে সহযোগী হলো। তারপরে বলছে ওয়াইন হাজাল মালা খাজেরাতুন, দেখো এই যে দুনিয়ার ধন সম্পদ এটা বড়ই আকর্ষণীয়, সবুজ। সবুজ দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য জান্নাতের পোশাক সবুজ। তো আর যেটা চাইবে তারপরে, তো এই ধন সম্পদ হচ্ছে বড়ই চাকচিক্যময়, বড় শোভা সৌন্দর্য। আর হলুয়াতন, বড়ই সুমিষ্ট, খুব মজা। পয়সাতে যে কি স্বাদ, আর এই চেয়ারে যে কি স্বাদ, খুব স্বাদ। এই চেয়ারে স্বাদ নেই অবশ্য, এই চেয়ারে স্বাদ নেই। এই চেয়ার মানে উদাহরণস্বরূপ যদি গদির চেয়ার হয়, এমপি হইতে পেরেছে, ও বাপরে বাপ, হ্যাঁ মিনিস্টার হইতে পেরেছে, আর কি। ফানিয়ামা সাহেব আল মুসলিম, মুসলিমের সবচাইতে উত্তম সঙ্গী হচ্ছে ওই ধন সম্পদ, উত্তম সঙ্গী। মা তামিনুল মিসকিন, যেই ধন সম্পদ থেকে আপনি গরিব মিসকিনকেও দিলেন, বলি ইয়াতিম, ইয়াতিমকেও দিলেন, অবনাস সাবিল এবং পথিককে দিলেন। হ্যাঁ, যারা পথিক মানে মুসাফির, সফরে এসছে, তো যে কোনো মুসাফিরকে দিতে হবে। অভাবী মুসাফির সফরে এসছে আর তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা সফরে এসে তার টাকা পয়সা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, অভাবী হয়ে গেছে ইত্যাদি। আগের যুগে এটার প্রয়োজন বেশি ছিল, এখন আর প্রয়োজন নেই, কারণ এখন মানুষ যে কোনো জায়গা থেকে মোবাইল থাকলে হলে এই বিকাশে টাকা পাঠিয়ে দাও, এই করে দাও, এটা ট্রান্সফার করে দাও, হ্যাঁ হয়ে গেল, তাই না? কোনো অসুবিধা নেই। কিন্তু একটা যুগ ছিল আমাদের যুগে, আমাদের এই বয়সের মধ্যে এমন একটা যুগ ছিল, সুবহানাল্লাহ, মানি অর্ডার। মানি অর্ডারে আসছে, কখন আসছে না আসছে তাও জানতে পারি না, যে টাকা আসছে কি আসছে না। ওই টাকা নিয়ে আমরা 3 মাস 4 মাস মাদ্রাসায় থাকবো, টাকা এতদিনের খরচ, আমরা টাকা পয়সা নিয়ে আসতাম, টাকা পয়সা নিয়ে আসতাম। এইরকম মুসাফির। আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যেভাবে নবী সাল্লাল্লাহু বলেছেন। তারপর আরও বলেছেন ওয়াইন্নাহু মাইয়াখুযুহু বিগাইরি হাক্কি, যেই ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ধন সম্পদ গ্রহণ করবে, যা ইচ্ছা তাই করলো, ইনকাম। এখানে একসময় সিকো মার্কেটে একসময় ব্লু ফিল্মের সিডি বিক্রি করার যুগ ছিল, নোংরা ফিল্মের সিডি বিক্রি করার যুগ ছিল, আর তখন হাইয়া মাশাআল্লাহ শক্তিশালী ছিল। 2005 থেকে নিয়ে 10 এই সময়গুলো, হ্যাঁ বুঝছেন না? তো এক লোক ধরা খেয়েছে কি, ওই যে নোংরা ফিল্মের আপনার ক্যাসেট বা ওই সিডি বিক্রি করছিল, ধরা খেয়েছে। দমদম জেলে আমার তখন বক্তব্য নিয়মিত হইতো, 15 বছর প্রায় গেছি, নিয়মিত সপ্তাহে একদিন করে বক্তব্য করতে যেতাম। তো সেখানে গিয়ে হাজির, ছেলেটা আমাকে চিনে ফেলেছে, দেখেছে হয়তো, যেহেতু এই আশেপাশে থাকে, ইসলামিক সেন্টারে আমি থাকি। তারপরে জিজ্ঞাসাও করি মাঝে মাঝে, যখন হয়তো দার্সের আগে পরে একটু কে কোথা থেকে এসছো এই মেহমানখানায়, জিজ্ঞেস করি, বুঝছেন তো মেহমানখানা তো। তো এই মেহমানখানায় জেলে কে কোত্থেকে এসছো, ওই কখনো কী সমস্যা হয়তো জানলাম, অনেক সময় সমস্যা না জানাই ভালো, কারণ কি জানি কি মিথ্যা বলবে, কারণ নিজের দোষ তো বলবে না। তো ওর চাইতে আমরা এটাকে অ্যাভয়েড করতাম যথাসাধ্য, যে কী সমস্যা এসছো সাধারণত জিজ্ঞেস করতাম, নিজেতে না বলি। তো যাই হোক, তাকে জানলাম কী ব্যাপার, তুমি এখানে কেন? বলছে শিকতি আমার বাসা ছিল। শিকতি এখানে কেন? তো বলছে এইরকম ব্যাপার, আমি ওই বিক্রি করছিলাম, ওই সিডি বিক্রি করছিলাম, আর আমাকে ধরে নিয়ে এই তো জেলে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম বেতন কত তোমার? বলছে 2000-এর ওপরে কিছু। সুবহানাল্লাহ, তোমার 2000 পেট ভরেনি? বললাম 2000 পেট ভরেনি তোমার? এই তুমি হারাম কাজ করতে এসছো, আর তারপরে এই মেহমানখানাতে আল্লাহ পৌঁছে দিয়ে তোমাকে, থাকো আর এখান থেকে যাও, সফরে দেশে যাও। জি, চিন্তা করেন। জি, তো এই হচ্ছে হাদিস। কিছু লোক আছে যারা খাবে কিন্তু পেট ভরবে না, তৃপ্তি হবে না, খাই 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 ভাবটা থেকে যাবে। তো ওই রকম ওয়াইন্নাহু মাইয়াখুযু বিগাইরি হাক্কি, যে অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জন করবে, কাল্লাযী, ওই ব্যক্তির মতো বা ওই পশুর মতো, এক লোক খায় কিন্তু ওয়ালা ইয়াশবাউ, তৃপ্তি হয় না, খেয়ে দিয়ে পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না। তৃপ্তি কোনটাকে বলে? তৃপ্তি সহকারে খেলা, মানে মনটাও ভরে গেছে, মনটাও ভরে গেছে।
মন ভরাকে আমাদের আঞ্চলিক ভাষায়, মালদহ আর রাজশাহীর ভাষায়, চাপাইয়ের ভাষায় কি বলে জানেন? কে বলতে পারেন এই ভাষা? জি ভরে গেছে। জি মানে মন, জি মানে জীবন, জি জীবনটা ভরে গেছে। তো মন ভরে যাও। ওয়াকুনু শাহিদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, যখন ধন সম্পদ অন্যায়ভাবে তুমি উপার্জন করলে আর অন্যায় জায়গায় খরচ করলে, হিসাব না দুটাই হবে। কোথা থেকে উপার্জন করলে? হারাম থেকে, হিসাব দাও। আর খরচ করেছো কোথায়? ঠিক আছে, তোমার বেতনের টাকা, মেহনত করাটা, কিন্তু খরচ করেছো কোথায়? হারামি কাজে, ওই পাপের কাজে, হিসাব দাও। এই দুটো দিকে ফেসে যাবে। এই দুটো প্রশ্ন হবে, 5টি প্রশ্নের এই দুটি প্রশ্ন শুধু ধন সম্পদ নিয়ে। তো বলছেন যে যেই ব্যক্তি অন্যায়ভাবে ধন সম্পদ গ্রহণ করে, মানে উপার্জন করে, কাল্লাজি ইয়াকুল, ওই ব্যক্তির মতো তার উদাহরণ, যে ব্যক্তি খাই দেয় ওয়ালা আসবো, কিন্তু তার তৃপ্তি হয় না। ওয়াকুনু শাহিদান আলাইহি ইয়াউমাল কিয়ামা, এই ধন সম্পদ তার বিরুদ্ধে সাক্ষী হবে, তার বিপক্ষে সাক্ষী হবে। ধন সম্পদকে সাক্ষী দেবে যে আল্লাহ আমাকে হারামভাবে তার ঘরে নিয়েছে, আমি তার রুজি, হালাল রুজি নই। আল্লাহ তার বিচার কর। হ্যাঁ, আল্লাহ আমার হক আদায় করেনি, ধন সম্পদ আল্লাহ তুমি তাকে দিয়েছিলে কিন্তু আমার জাকাত দেয়নি। জি, এইভাবে সাক্ষী দেবে আলাইহি, মানে তার বিপক্ষে। বিপক্ষে ধন সম্পদ কথা বলবে। জি, অঙ্গ প্রত্যঙ্গ যেমন কথা বলবে, তেমনি ধন সম্পদ কথা বলবে, সাক্ষী হবে, এবং সেগুলো শাস্তির কারণ হবে, বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, যেসব এর আগে আলোচনা করা হয়েছে। আজকে হাদিসে গতি পারিনি। 48 নম্বর অধ্যায় বলছেন বাবু জাকাতে আলা জাওজি ওয়াল আইতামে ফিল হাজরি বা ফিল হিজরি। এই অধ্যায় হচ্ছে স্বামীকে জাকাত দেওয়া সম্পর্কে, এবং স্বামীর ঘরে যেসব কোনো মহিলার কোলে মানুষ হচ্ছে, যে এতিম ছেলেগুলি বা ছেলে মেয়েগুলি, সেগুলিকে জাকাত দেওয়া সম্পর্কে। হাদিস গতকালকে যেটি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাদিস, ওই হাদিসটি আসছে, সুতরাং আমরা খুব তাড়াতাড়ি সেটা শেষ করতে পারবো। অধ্যায় কি বা মাসলা কি, যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কি না? পারবে না? পারবে না? পারবে, কালকে বলেছি। কারণ স্ত্রীর উপর স্বামীর ভরণ পোষণ ফরজ নাই, সেজন্য দিতে পারে। কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে? হ্যাঁ, স্বামী যদি বলে যে আমার খুব অসুখ হয়েছে, অসুখ বিসুখ আছে, তুমি আমাকে জাকাত দিয়ে, তোমার জাকাত দিয়ে চিকিৎসা করো, চলবে না? চলবে না। তোমার উপর ফরজ, তুমি নিজের পয়সা দিয়ে চিকিৎসা করো, সম্পদ দিয়ে। জি, সে গরিব থাকে তো অন্য লোকেরা জাকাত দিবে, গরিব তাহলে তারপরে জাকাত ফরজ নেই, তাহলে জাকাত দিবে কোথায়? এক কথায় স্বামী দিতে পারে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিতে পারবে। আচ্ছা, নিজের বাচ্চাদেরকে দিতে পারবে না মহিলা, কিন্তু তার স্বামীর ঘরে আগের স্ত্রীর বাচ্চাগুলি আছে, এই যে এতিমগুলো, মানে নাবালক, সেগুলিকে দিতে পারবে কি না? সাবালক হয়ে গেলে হয়তো উপার্জন করছে, তখন দেবে না, কিন্তু যারা কাজে লাগেনি তাদেরকে দিতে পারবে, কারণ এটা তার যেহেতু সন্তান নয়, তার স্বামীর সন্তান। এগুলো কালাহ আবু সাঈদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে। 1466 নম্বর হাদিস, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমরাতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বর্ণনা করছেন। কাল বলছেন ফাযাকারতুহু ইব্রাহিম, এই বিষয়টি ইব্রাহিমের কাছে আমি আলোচনা করলাম। ফাহাদাসানি ইব্রাহিম, ইব্রাহিম তখন আবু উবাইদা থেকে বর্ণনা করলেন, তিনি আমর ইবনে হারিস থেকে, তিনি জাইনাব থেকে, যেই জাইনাব ইমরাতে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মাসউদের স্ত্রী। তো এখানে ওই সনদের কথা বলা হলো। বেমিসলিহি সাওয়া, ঠিক ওই রকমই অনুরূপ বর্ণনা করলেন, মানে দুটো সনদ একই রকম কথা মোটামুটি বর্ণনা করলেন। কালাত, এই মহিলা জাইনাব বলছেন, কুনতু ফিল মসজিদ, আমি মসজিদে ছিলাম। ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে বলছেন তিনি, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, তোমরা দান খেরাত করো মহিলার, যদিও তোমাদের অলংকার হোক না কেন, তোমাদের অলংকার গয়না থেকে হইলেও তোমরা দান খেরাত করো। ওয়াকানাত জাইনাব তুনফিকু আলা আব্দুল্লাহ, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ মাসউদের সংসারে খরচ করতেন, মানে স্বামীর উপর খরচ করতেন, সাদকা করতেন। ও আইতামিন ফি হাজরিহা, আর কিছু ইয়েতিমও ছিল তার বাড়িতে, তার কোলে মানুষ হইতো, তার কোলে মানে তার পেটের নয়, তার গর্ভের নয়, কিন্তু তার কোলে মানুষ হয়েছে আগের স্ত্রীর, তার স্বামীর। ফাকালাত বললেন তিনি আব্দুল্লাহকে, মানে স্বামীকে বললেন, সাল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞাসা করে এসো যাও। স্বামীকে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞাসা করে এসো, যে তোমাকে আমার জাকাত কিছু আছে, জাকাত কি দিতে পারবো, আর তারপরে তোমার যে বাচ্চাগুলো আছে এগুলোকে আমি জাকাত দিতে পারবো কিনা।
আয়াজি আন্নি আনুনফিক আলাইকা ওয়া আলাইতা মিন ফি হাজরি মিনাস সাদাকাতে, আমার পক্ষ থেকে যথেষ্ট হবে কিনা যে আমি যদি তোমার ওপর খরচ করি এবং আমার কোলে যে এতিমগুলি রয়েছে সেগুলি এর উপর খরচ করি, মিনাস সাদাকা, সাদাকা থেকে। সেই সাদাকা মানে জাকাতও হইতে পারে, আবার নফল দান খায়রা দুটোই। ফাকালা, তখন আবদুল্লাহ মুসউদ বলছেন যে সালি আনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করো। আমি জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছি, যদিও লজ্জার কথা এখানে নাই, কিন্তু কারণটা এটাই। কারণ একজন মানুষ, সাহাবী, একজন পুরুষ গিয়ে বলবে যে আমার স্ত্রী যদি আমাকে জাকাত দেয় তো খেতে পারবো কি না, তো এটা লজ্জার বিষয়, তাই না? লজ্জার বিষয় স্বাভাবিক। যদি আমাদের কাছে কেউ মাসলা জিজ্ঞাসা করতে আসে, তো মহিলা জিজ্ঞাসা করা সহজ যে আমি আমার স্বামীকে জাকাত দিতে পারবো কিনা, কিন্তু স্বামী কি বলতে পারবে? লজ্জা পাবে যে আচ্ছা আমি কি আমার স্ত্রীর জাকাতগুলো খেতে পারবো? তাহলে কত কাপুরুষ মনে হবে না? হ্যাঁ, কিন্তু না, অনেক সময় মানুষের অভাব হইতে পারে, অভাব হওয়া স্বাভাবিক। জি, অভাব হয়, যদি হকদার হইতে যাইজ। তুমি যাও জিজ্ঞেস করো। ফান্তালাক, তো জায়নাব বলছেন আমি নিজেই গেলাম এলান নবী সাল্লামের কাছে। ফওয়াজাত ইমরাতে মিনাল আনসার, গিয়ে দেখলাম আনসারি জনৈক মহিলা আলাল বাবে, দরজায় আমার আগে থেকে দাঁড়িয়ে আছে। গতকালকে বলেছিলাম না, দুই মহিলা, দুজনের নামে জায়নাব, আর দুজনেরই মাসলা একই ছিল। হাজাত মিসল হাজাতি, তার প্রয়োজনটা আমার মতোই ছিল, সেও আমার মতোই মাসলা জিজ্ঞেস করতে এসছে। হয় এরকম অনেক সময়। ফামাররা আলেনা বেলালুন, বেলাল আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। বেলাল রাজিয়াত ভিতরে ছিলেন, আর তারপরে বেরিয়ে আসলেন। সামনে যখন আসলেন তখন বেলালকে বলছেন, ফাকুলনা, বললাম আমরা, সালিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন, আইয়ুজি ও বা আয়াজি আন্নি, আমার পক্ষ থেকে যথেষ্ট হবে কিনা। দুটোই পড়া যায়, আজদা ইউজি মানে যথেষ্ট হওয়া, আর জাজা ইয়াজি দ্বারা বেয়াদের থেকে ওটাও পড়া যায়। আয়াজি আইয়ুজি ও দুটোই পড়া যাবে। আমার পক্ষ থেকে যথেষ্ট হবে কি, আনফিক আলা জাওজি, আমার স্বামীর ওপর যদি আমি দান সাদকা খরচ করি, ওয়াইতামিল্লি ফি হাজি, আর আমার কোলে যেসব এতিমগুলো আছে সেগুলির ওপর খরচ করি। ওয়াকুলনা, আর বললাম, লা তুখবিরবে না, আমাদের সম্পর্কে বলিয়েন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা কে। কারণ যদি স্ত্রীকে জেনে নেয় তাহলে তার মাধ্যমে জেনে নেবে যে কাকে জাকাত খাবে স্ত্রী, ওটাও তো স্বামীর মান সম্মান রক্ষার। বলছেন যে ওয়ালা তুখবের না, ওয়ালা তুখবের রহমান না, ওয়ালা তুখবের বেনা, কোনো রেওয়ায়ত রয়েছে, আর কোনো রেওয়ায়ত রয়েছে ওয়ালা তুখবের মান্নাহানো, আমরা যে কে জিজ্ঞাসাকারিনী তুমি বলিও না। ফাদা খালা, বেলাল তখন ঘরে ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাসা আল্লাহ, জিজ্ঞেস করলেন মাসালা। ফাঁকা আলা মান হোমা, ওই দুটো মহিলা কে, জিজ্ঞাসা করে ফেললেন। এখন তো বলতেই হচ্ছে, যদিও বলেছেন যে বলিও না, কিন্তু কার কথা শুনবেন? নবীর কথা শুনবেন না ওই মহিলার কথা শুনবেন? নবীর কথা শুনতে হবে। তো কালা জাইনাব, জাইনাব ভাবছেন সংক্ষেপে বলে দেবো, জাইনাব হয়ে যাবে, কাজ হয়তো। জাইনাব কালা আইয়ু জায়ানেব, মদিনা মেলা জাইনাব রয়েছে, কোন জাইনাব? জাইনাবের বহু বচন হচ্ছে জায়ানেব। কালা ইমরাত আবদুল্লাহ, আবদুল্লাহ বিন মাসউদের স্ত্রী। কালা নাম, হ্যাঁ, ওয়ালাহা আজরান, তার দ্বিগুণ নেকি রয়েছে, ডবল নেকি পাবে যদি স্বামীকে জাকাত দেয়, দান করে, আর স্বামীর ছেলে মেয়েকে দান করে। আজরুল কারাবাত, একটি আত্মীয়তার নেকি, আত্মীয়তার সুসম্পর্কের নেকি। ও আজরুল সাদাকাতে, দান খেরাতের নেকি। 1467 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু তিনি বিনতে উম্মে সালমার মেয়ে। ইওয়ার এক জাইনাব, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে বিয়ে হয়েছিল আবু সালমার সাথে, আর তারপর আবু সালমা ইন্তেকাল করেন। আবু সালমা এত ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, উম্মে সালমা বলছেন আমি যখন বিধবা হয়ে গেলাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুআ শিখালেন, বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর তারপরে ধৈর্য ধারণ করো ইত্যাদি। আর তারপরে বললেন যে এই দুআটি পড়ো, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবতে আমাকে নেকি দাও, হ্যাঁ, উত্তম প্রতিদান দাও, আর এর উত্তম বিকল্প দান করো। এর আমার যে স্বামী হারা হইলাম আমি, এর কি করো? ওয়াখলুফলি, এর স্থলাভিষিক্ত বিকল্প দান করো, খায়রাম মানে এর চাইতে ভালো। তো এই দোয়া যখন শিখালেন, আরবি ভাষা মাতৃভাষা, উনি তো বুঝছেন কথাগুলি, যে দোয়া পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া শিখালেন, তখন চিন্তা করলাম মনে মনে, যদিও পড়লাম দোয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়তে বলছেন যে দোয়াটা পড়ে নাও, এই দোয়াটা পড়লে তোমার উপকার হবে। তো ওয়ামান হুয়া খায়রুন মিন আবি সালমা, আবু সালমার চাইতে ভালো মানুষ আবার মদিনায় কি আছে? কেউ ভালো নেই। যারা সতী নেক নারী,
তার একটি বৈশিষ্ট্য হচ্ছে তার স্বামীর চাইতে ভালো আর পৃথিবীতে কেউ নেই। এটা হওয়া উচিত। জি, এই নয় যে অমুককে ভালো লাগে, আমার অমুকের খেলাধুলা ভালো লাগে, অমুকের এই ভালো লাগে। আমাকে বড় একজন শেখের, ভালো একজন শেখের স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন একসাথে আছে। হ্যাঁ, ও অন্যর আলোচনা সে তার স্বামীরও শোনে আর অন্যদেরও শোনে। তো আমাকে জিজ্ঞেস করছে, দুজন একসাথে আছে, যে আমি কার আলোচনা শুনবো, আহলে হাদিস ওলামাদের কার আলোচনা শুনবো? তো আমি বললাম যে স্বামী আছে। তা আমি বললাম আপনার স্বামীর আলোচনা। কি বললাম উত্তরে? আপনার স্বামীর আলোচনা আগে শুনেন, তারপরে যদি প্রয়োজন হয় তখন অন্যের শুনবেন। হ্যাঁ, কিন্তু আগে আপনার স্বামীর আলোচনা শুনবেন, যেহেতু তিনিও সহি আকিদ। কথা বোঝা গেছে? এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। তো জাইনাব, হ্যাঁ, কথাটি শেষ হয়নি, যে আবু সালমার চাইতে ভালো মানুষ আর কেউ হইতে পারে? দোয়া তো পড়লাম, কিন্তু আমি তো জানি না যে আবু সালমার চাইতে ভালো মানুষ কেউ আছে। যেমন ইদ্যত পার হলে 4 মাস 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেগাম পাঠিয়ে দিলেন যে উম্মে সালমা, তোমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চা আছে, এগুলোকে মানুষ করে দেব, আর এগুলো মানুষ করার তো লোকও নাই, তো এটা একটা নেকির কাজ হবে, আর তোমাকে আমি বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। তখন প্রথম বিয়ের প্রস্তাব যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোটো ছোটো বাচ্চা আছে, আমার বিয়ে করা সম্ভব নয়, কারণ এগুলো নিয়ে কোথায় যাবো আমি, আর এগুলো ছেড়ে কী করে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলির দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে রাজি হলেন বিয়েতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে সবচেয়ে বড় আলেমা ছিলেন 1 নম্বরে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে জানেন কে ছিল? 2 নম্বরে উম্মে সালমা রাদিয়াল্লাহু, 2 নম্বর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। আবার সুন্দরীও ছিলেন। জি জি, যদি জাইনাব বিনতে জাহাশ ছিলেন, তিনিও সুন্দরী ছিলেন, তো সুন্দরীও ছিলেন। তো বলছেন এই উম্মে সালমার মেয়ে জাইনাব বর্ণনা করে, কার থেকে বর্ণনা করছেন? আন উম্মে সালমা, তার মা থেকে বর্ণনা করছেন, মেয়ে মা থেকে বর্ণনা করছেন সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন। কালাত, বলছেন উম্মে সালমা, কুলতু ইয়া রাসূল, আমি বললাম হে আল্লাহ রাসূল, আলিয়া আজরুন, আমি কি নেকি পাবো, আমার কি নেকি হবে? আন উনফিকা আলা বানি আবি সালমা, আবু সালমার কচি কাঁচা ছেলে মেয়েদের ওপর যদি খরচ খরচা করি, আমার তো ভরণ পোষণের দায়িত্ব নেই, কিন্তু আমি যদি আবু সালমার যে কচি কাঁচা বাচ্চাগুলি আছে এদের জন্য যদি আমি কিছু আয় উপার্জন কিছু থাকে বা টাকা পয়সা আমার কাছে থাকে, ওগুলো খরচ করি, তার নাকি পাবো কি? ইন্নামাহুম বানি, কারণ এগুলি আমারই তো সন্তান, তারই সন্তান, হ্যাঁ, তার গর্ভের সন্তান, কিন্তু ভরণ পোষণের দায়িত্ব তার তো না। সেই জন্য বলছেন যে আমি কি নেকি পাবো, নাকি আমার ছেলে যেহেতু আমার বাচ্চা সেজন্য এতে কোনো নেকি নেই? প্রশ্ন অনেকের, বরং অনেকে মনে করেন যে নিজের ছেলে মেয়েকে খাওয়াইয়া মনে হয় নেকি পাবো না, ওইটাতে বেশি নেকি, এইটা আগে ফরজ, নিজের স্ত্রীকে খাওয়াইয়া নেকি পাবো এই আশা আর এই এলেম, এই জ্ঞান কয়টা মুসলিমের আছে? হ্যাঁ, খাওয়াই, কিসের জন্য খাওয়াই? তার সাথে ভালোবাসা আছে, তার সাথে সুসম্পর্ক আছে, হ্যাঁ, কিন্তু যদি একটু কষ্ট দেয় স্ত্রী বা কষ্ট বা স্ত্রীর পক্ষ থেকে, তো অনেক সময় ভাত বন্ধ করে দেবে, খেলে দেবো না, তো বাড়ি থেকে বেরিয়ে যান। তার মানে কি আপনি তাকে খাওয়াচ্ছেন কিসের এগনিস্টে? ওই ভালো আচরণ পাচ্ছেন সেই জন্য না, না, এবাদতের জন্য খাওয়াচ্ছি। তাহলে এই খারাপ আচরণ করবেন না আপনি, যে আমার স্ত্রী অসন্তুষ্ট করে দিল সেই জন্য আর ওকে খেতে দেবো না, তো ওকে রাখবো না, তো ওকে ওর সাথে খারাপ ব্যবহার করবো না, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত আমার এটি। জি, তো বলছেন যে এগুলো তো আমারই ছেলে, তো এতে কি নাকি পাবো? ফাকালা, বললেন রাসূলুল্লাহ, আনফিকি আলাইহিম, তুমি তাদের উপর খরচ করো, ফালাকে আজরু মা আনফাকতে আলাইহিম, তাদের জন্য যা খরচ করবে তার নেকি তুমি অবশ্যই পাবে। এই ছিল হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদের ইলমে বরকত দান করুন, আমলে বরকত দান করুন, দিন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন, রুজিতে বরকত দান করুন, এবং হালাল রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন, হালাল রুজি গ্রহণের তৌফিক দান করুন, এবং আল্লাহর নিয়ামতের হক আদায় করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।